या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমাদের এই মাতৃরূপের পুজো প্রতি বছরই আমরা করে থাকি, কিন্তু কোথাও গিয়ে এই পুজো কিন্তু শুধুমাত্র আরাধনায় সীমিত থাকে না। এটা লোকাচারী বলুন আর তার সঙ্গে হৃদয়ের আবেগের প্রতিফলনই বলুন, সবকিছুর মিশেলেই কিন্তু দুর্গাপুজো আমাদের। শুধুমাত্র মায়ের পুজো নয়, এ যেন মেয়ের ঘরে ফেরা। তার সঙ্গে এই পুজো, এই উৎসবের সময় প্রচুর মানুষেরা ঘরে ফেরে, প্রচুর উমারা ঘরে ফেরে, তাদের সঙ্গে তাদের ছানাপোনারাও আসে। সুতরাং দুর্গাপুজো বাঙালির কাছে নতুন করে বলার মতো বিষয় নয়। সেই দুর্গাপুজোয় এবার আমরা উত্তরের মনের টিম 2025-এর দুর্গাপুজো পরিক্রমায় আরো একবার বেরিয়ে পড়েছি। প্রতি বছর এভাবেই কিন্তু আমরা উত্তরের মনের তরফ থেকে আপনাদের উপহার দিই এই শারদ অঞ্জলি, যেখানে অনেকেই থাকেন যারা আসতে পারেন না দূর দূরান্তের, কারণ উত্তরের মন তো শুধুমাত্র জলপাইগুড়ি শহরেই সীমাবদ্ধ নয়, শহর ছাড়িয়ে ডুয়ার্সে সে পাখনা মেলেছে। কিন্তু অনেকে থাকে যারা সেই উড়ান ধরতে পারেন না, তাদের ড্রয়িং রুমে পৌঁছে দেওয়ার জন্য আমি এবছরও প্রিয়তা উত্তরের মন টিম নিয়ে আমার সঙ্গে, আমি অদিতি, আমি সন্দীপা, আমি কোয়েল, এবং আছে সুকন্যাও, এবং ক্যামেরার ওদিকে আছে সায়ন এবং অমিত, তার সঙ্গে আমাদের ডিরেক্টররা আছেন উৎপল ঘোষ এবং কল্যাণ দত্ত। আমরা চলে এসেছি আপনাদের জন্য দুর্গাপুজো পরিক্রমা 2025 নিয়ে। চলুন বেশি দেরি করব না, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আমাদের অফিসের সামনেই অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজোয়। প্রথমে প্যান্ডেলের বাইরের রূপ আপনাদের দেখানো হবে, ধীরে ধীরে ক্যামেরা চলে যাবে ভেতরে, তারপর এই প্যান্ডেল ছাড়িয়ে আরো অন্যান্য সব প্যান্ডেলে। অগ্রণী সংঘের এই পুজোর মূল কাঠামো, প্যান্ডেলের মূল কাঠামো মূলত একই রকমই থাকে, কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট দৃষ্টিনন্দন হয় প্রতি বছর। আমরা দেখতে পাচ্ছি বাইরে বাঁশ এবং লাল শালুর ব্যবহার, তার সঙ্গে বাঙালি ঐতিহ্যের প্রতীক স্বস্তিক চিহ্ন, পাখা, এবং তার সঙ্গে রয়েছে ওম এবং ত্রিশূল থার্মোকলের। ভাটিয়া বিল্ডিং এর অগ্রণী ক্লাবের এই পুজোয় আমরা দেখতে পাচ্ছি পাখার ব্যবহার, ঝুড়ি, কুলোর ব্যবহার। ধীরে ধীরে ক্যামেরা মূল প্রতিমার দিকে যাবে। ঠিক বাইরে রয়েছে একটি শিবলিঙ্গ, খুব সুন্দর, একেবারেই মনে হচ্ছে পাথরের তৈরি, কিন্তু সেটা নয়, এবং কাশ ফুলের ব্যবহার। আমরা এখন চলে এসেছি মূল প্রতিমায়। এখানে প্রতিমার গায়ের বর্ণ হালকা গোলাপি এবং জরির কাজ রয়েছে। আলাদা আলাদা 5টি চালায় মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে এখানে অবস্থান করছেন। ভাটিয়া বিল্ডিং এর অগ্রণী ক্লাবের পুজো আপনারা দেখলেন। এরপরে আমরা দুটি দলে বিভক্ত হয়ে চলে যাব শহর এবং শহর ছাড়িয়ে শহরতলির বিভিন্ন পুজো মণ্ডপে। চলুন আমাদের সঙ্গে। অগ্রণী ক্লাবের পর আমরা এখন চলে এসেছি নতুন পাড়ায় আরজি পার্টিতে। আরজি পার্টির পুজো কিন্তু প্রতি বছরই তার থিমের অভিনবত্বের জন্য নজর কেড়ে নেয় শহরবাসীর। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর আরজি পার্টির পুজোর মূল আকর্ষণ হচ্ছে এখানে থিম, এবং সেই থিম হচ্ছে জল ধরো, জল ভরো, জল বাঁচাও। আমরা দেখতে পারবো যে পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ছে এবং জলের স্তরও কিন্তু ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, যা সত্যিকারেরই আমাদের কাছে ভয়ঙ্কর একটি বার্তা দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আরজি পার্টির এই থিম কিন্তু সত্যি সাধুবাদযোগ্য। আমরা ধীরে ধীরে চলে যাব আরজি পার্টির মূল প্যান্ডেলের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ সুন্দর একটি ছাউনির মতো করে, আমার কাছে তো অনেকটা আগের যেরকম রিক্সার হুড থাকতো অনেকটা সেরকম লাগছে। তার নিচে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়েছে, বলা ভালো বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে জল সংরক্ষণের জন্য। সেভ লাইফ,
সেভ ওয়াটার, সেভ লাইফ এসব ধরনের। এবং তার সঙ্গে আমরা সেই বিখ্যাত কাকের গল্প, যেখানে ইচ্ছে থাকলেই উপায় হয়, তারও একটি ঝলক কিন্তু দেখতে পাচ্ছি। এবারে আমরা চলে এসেছি মূল মণ্ডপের ভেতরে এবং দেখছি খবরের কাগজ দিয়ে ঠোঙ্গা বানিয়ে রোল করে এখানে পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। একেবারে ইকো ফ্রেন্ডলি যাকে বলা হয়, ভীষণভাবে পরিবেশ বান্ধব একটি পুজো মণ্ডপ উপহার দিচ্ছেন তারা। ওপরের দিকে, মণ্ডপের ওপরের দিকে আমরা ছোটবেলায় যেভাবে খবরের কাগজ দিয়ে পাখা বানাতাম, সেরকম ভাবেই কিন্তু এখানে পাখা বানিয়ে সাজানো হয়েছে। মূল মূর্তির দিকে আমরা যাব। এখানে দেবী মূর্তি ডাকের সাজে এক চালার এবং উচ্চতায় কম হলে সুবিধা হয় মা কাকিমাদের, দশমীর দিন বরণ করতে ভীষণ সুবিধা হয়। কিন্তু অপূর্ব সুন্দর এই মৃন্ময়ী মায়ের রূপ। এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি আরজি পার্টির একজন ক্লাব সদস্যকে। আসুন আমরা জেনে নিই তাদের এই থিম ভাবনার পেছনে কি কারণ রয়েছে এবং এই পুজোর তাদের কিরকম বাজেট রয়েছে, আরো কোনো পরিকল্পনা রয়েছে কিনা আমরা ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার, শুভ ষষ্ঠী। আপনাদের এবার পুজোর থিম কি রয়েছে? আমাদের এবার থিমের নাম বাড়ি 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 ঘর। পুজোর বাজেট 3.5 লাখ কিছু বেশি। পুজোকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? আমরা প্রতিবারই একটা সামাজিক বার্তা দিতে চাই, এটা এবারও চেষ্টা করেছি দেওয়া। ঠিক আছে, উত্তরের মন্ডলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের কচি কাঁচা সদস্যদের। তোমাদের নাম? শুভজ্যোতি বসা। তোমার নাম? নীলভ রয়। তোমার নাম? কৃতিরাজ কুন্ডু। অরিত্রিক কুন্ডু। সিহান কুন্ডু। পুজোয় কি প্ল্যান রয়েছে? মজা করবো, ঘুরবো, ঠাকুর দেখবো। আচ্ছা, আমাদের উত্তরের মনের দর্শকদের জোরে করে হ্যাপি দুর্গা পূজা বলে দিতে হবে। হ্যাঁ, হ্যাপি দুর্গা পূজা। আসুন আমরা চলে যাই পরবর্তী মণ্ডপের দিকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নতুন পাড়া আদি সার্বজনীন দুর্গা পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। এবারে তাদের 94তম বর্ষে তাদের থিম রয়েছে সুন্দরবন। আপনারা মণ্ডপ সজ্জায় দেখতে পেলেন আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মূল প্যান্ডেলের আকর্ষণ, এবং সাথে রয়েছে ট্রাইবালদের মূর্তিও এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবং আমরা সুন্দরবনে গেলে দেখতে পাই যে মাঝিদের নৌকো করে মাছ ধরার দৃশ্যও যে আমাদের নজরে আসে, সেটাই কিন্তু এই মূল মণ্ডপের সামনে তুলে ধরা হয়েছে। সুন্দরবনে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন মৌলিরা মধু সংগ্রহ করে থাকে, সেই দৃশ্যও কিন্তু এই মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। আমরা দেখতে পেলাম মৌমাছিরা মধু আহরণ করছে, তার সাথেই সুন্দরবনের একটু ঝলক আপনারা দেখতে পাবেন নতুন পাড়া আদি সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই পুজো প্রাঙ্গণে। অপূর্ব সুন্দর তাদের মণ্ডপ সজ্জা, এবং আমরা যে বাড়িতে আমাদের ডোর ম্যাট ব্যবহার করে থাকি সেই ম্যাটগুলো দিয়েও কিন্তু এখানে এই পুজো মণ্ডপ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। কাপড়, সুতোর এসবের মধ্য দিয়ে বাঁশ, প্রাকৃতিক বিভিন্ন বস্তু দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই মাদুরের যে এত সুন্দর ব্যবহার, যা এই পুজো মণ্ডপকে আরো রঙিন করে তুলেছে। এবারে আমরা সরাসরি চলে যাব মাতৃ প্রতিমার দিকে। আপনারা দেখছেন নতুন পাড়া আদি সার্বজনীন দুর্গাপুজো কমিটির মাতৃরূপ, অসাধারণ সুন্দর, যা জলপাইগুড়িবাসীর নজর কাড়বেই বলে আমরা মনে করছি।
হাতে মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে অবস্থান করছে এই মঞ্চে, এই মণ্ডপে। সম্পূর্ণ মাটির ব্যবহারেই এই মাতৃ প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে। নতুনপাড়া সার্বজনীনের এই পুজো মণ্ডপটির মণ্ডপ সজ্জায় রয়েছেন রামপ্রসাদ রাজবংশী এবং প্রতিমা অবশ্যই জলপাইগুড়ির স্বনামধন্য প্রতিমা শিল্পী কৃষ্ণপালের। অনেক সময় কি হয়, এই প্রতিমা শিল্পী বা মণ্ডপ শিল্পীরা আড়ালেই থেকে যান। তো সেক্ষেত্রে নতুনপাড়া সার্বজনীনের কাছে আমরাই ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর করে তাদের নাম সামনে দিয়ে দেওয়া হয়েছে। এই পুজোর থিম সম্পর্কে একটু বিস্তারিতভাবে আমাদের দর্শকদের বলুন। অ্যাকচুয়ালি থিমটা করা হয়েছে সুন্দরবনের উপরে এই মৌচাকটাকে বেস করে, আর ওখানকার যারা ট্রাইবাল মানুষরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আর তাদেরকে নিয়ে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। সব মানে নেচারটাকে যতটা ধরে রাখা যায় সেটা এখানে দেখানো হয়েছে। বাজেট আমাদের এবারে হচ্ছে 15 লাখ, আর এটা হচ্ছে আমাদের 94তম বর্ষ। পুজোকে ঘিরে কি আর অন্যান্য কোনো কার্যক্রম রয়েছে? হ্যাঁ, অনেক কার্যক্রম রয়েছে, যেটা আমাদের সম্পাদক মহাশয় আপনাদেরকে বিস্তারিতভাবে বলবেন। আপনি পুজো কমিটির সভাপতি কুমার শান্তনু। আমরা এবার চলে যাব এই পুজো কমিটির সম্পাদকের কাছে। এই পুজোকে ঘিরে আর কি কি কার্যক্রম রয়েছে সেই সম্পর্কে একটু শুনুন। বস্ত্র বিতরণ হবে, তবে দরিদ্র সেবা হবে, যেটা প্রতি বছরই হয়। রক্তদান এগুলো আমরা প্রতি বছরই করি, এবারও করব। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। দেখলাম যে এই পুজো শুধুমাত্র পরিবেশ বান্ধব এই তকমাটি পাচ্ছে না, তার সঙ্গে পাচ্ছে সমাজ সচেতনতামূলক, সমাজ সেবামূলক বিভিন্ন কাজকর্মের শিরোপাও। অবশ্যই ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পুজো আমাদের উপহার দেওয়ার জন্য। নতুনপাড়া সার্বজনীনের পর চলুন চলে যাই আমরা পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির দ্বারা আয়োজিত দুর্গাপুজোর সামনে। এবছর ইনাদের ৯৮তম বর্ষের আয়োজন, ৯৭তম বর্ষের আয়োজন। এই পুজো মূলত জলপাইগুড়িবাসীর কাছে কংগ্রেস পাড়ার পুজো হিসেবেই পরিচিত। এই পান্ডাপাড়া হলদিবাড়ি রুটের সব থেকে প্রাচীন পুজো বলা যেতে পারে এই পান্ডাপাড়া সার্বজনীন পুজোকে। প্রতি বছরই থিমের অভিনবত্ব, অসাধারণ মাতৃ মূর্তি সবই থাকে এখানে। এবছরও আমরা পেয়ে গিয়েছি এই পুজো কমিটির সদস্যদের, এবং তার সঙ্গে অবশ্যই রয়েছেন সম্পাদক। দাদা, আপনার নাম? আমার নাম তন্ময় চন্দ্র। আমরা দেখতে পেলাম যে বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়া এবং তার সঙ্গে বাংলার নিজস্ব ঐতিহ্য ঝুড়ি ইত্যাদি রয়েছে। তো এই থিমের ভাবনা আপনাদের মাথায় কিভাবে এলো, এবং এবারের শিল্পী কারা রয়েছেন এই থিমের পেছনে, মূর্তি শিল্পী এবং মণ্ডপ শিল্পী? প্রথমেই আমরা উত্তরের মন চ্যানেলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদের দেখুন, প্রতিবারই একটা না একটা অভিনবত্ব জিনিস তৈরি করবার চেষ্টা করি। তা এবার আমরা এই থিমকে মৃত্তিকায় অনন্তা, এটা আমরা চিন্তা ভাবনা করে এটা এখানে আমরা মানুষের কাছে, জনসাধারণের কাছে তুলে ধরেছি। কারণ দেখতে পাবেন এই প্যান্ডেলের মধ্যে বাঁশের কুলো, ধামা, ঝুড়ি, তারপরে টোল, এই জিনিসগুলো আমরা খুব যখন ছোট ছিলাম তখন প্রতিটা ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এগুলো কিন্তু প্রচলন ছিল। বর্তমানে কি দেখা যাচ্ছে, নবপ্রজন্মের কাছে এরা কুলো কি জিনিস, ধামা কি জিনিস, চালন কি জিনিস, এটা কিন্তু তারা আজকে জানে না। এই মেসেজটা আমরা নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাই। দ্বিতীয়ত, আপনারাও হয়তো দেখেননি, আমরা যখন ছোট ছিলাম আশ্রমের মেলা, পান্ডাপাড়া কি বলে কালীবাড়ির মেলা, বিভিন্ন মেলাতে, জলপেশের মেলায় মাটির পুতুলের ছড়াছড়ি ছিল। সেখানে কিন্তু বাচ্চারা, আমরাও যখন শৈশবকালে আমরাও মাটির পুতুল দিয়ে খেলতাম। এখন কিন্তু নবপ্রজন্মের কাছে এই মাটির পুতুল হারিয়ে গেছে, চলে এসে ফাইবার,
হার। তা আমরাও বাচ্চাদেরকে বাঁকুড়ার যে জিনিস জলে রোদে বৃষ্টিতে ভাঙে না, নষ্ট হয় না, হ্যাঁ, এর রং জ্বলে না, এই জিনিসটা আমরা মানুষের কাছে, বাচ্চাদের কাছে, নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাচ্ছি। আজকে শৈশব যারা আছেন তারা ঝিনুক কি জানে না, শঙ্খ কি জানে না, শাখা কি জিনিস জানে না, এটাও আমরা পরিচিতি দিতে যাচ্ছি প্যান্ডেলের মাধ্যমে। এই জিনিসটা একসময় আমাদের প্রয়োজনের মধ্যে ছিল, আজকে সমাজ থেকে হারিয়ে গেছে। বাজেট কত এবং এই পুজোকে কেন্দ্র করে আপনাদের অন্যান্য কি কি কর্মসূচি রয়েছে? আমাদের বাজেট এবছর 21 লক্ষ টাকা। তা আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে সারা বছর যুক্ত থাকি। যেমন পেয়ারলেসিং এর সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন আছে, বছরে 2 বার করে ফ্রি ট্রিটমেন্ট করে যায় পেয়ারলেসিং। আমরা কি বলে মহালয়ের দিন যেমন এখান থেকে প্রসাদ বিতরণ করেছি, অষ্টমীর দিন থেকে টানা নবমী পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ করা হবে। মাঝখানে আমরা গত পঞ্চমীর দিন, খুব সম্ভব চতুর্থীর দিন, আমরা দুস্থ এবং কি বলে মেধাবী ছাত্রকে এখানে পুরস্কৃত করেছি, এবং সেটা আমরা আমাদের টিচার যে আছে যারা অ্যাসোসিয়েশন আছে তাদের কাছ থেকে নাম নিয়ে, এবং কিছু কম্বল এবং শাড়িও বিতরণ হবে। সেটা এছাড়া বছরে 2 বার আমরা রক্তদান শিবির করব। রক্তদান আর আমাদের এবার প্যান্ডেলটা করছে হচ্ছে নদিয়ার অলোক দেবনাথ, আর প্রতিমা হচ্ছে আপনার কুমারটুলি শিলিগুড়ি। অসাধারণ লাগলো কংগ্রেস পাড়া অর্থাৎ পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে। এবছর দর্শকরা বুঝতেই পারছেন যে মূলত দেখা যাচ্ছে পরিবেশ বান্ধব পুজো প্যান্ডেল তৈরি করতে উদ্যোগী হয়েছে সমস্ত ক্লাব কমিটিরা। বিস্তারিতভাবে তো বলেই দিলেন, এবারে আমাদের ক্যামেরা সম্পূর্ণ মণ্ডপটি আপনাদের দেখাবে, তার সঙ্গে আমরা ভেতরে গিয়ে মাতৃমূর্তির দর্শন করব এবং কথা বলে নেব এখানে আগত দর্শকদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ। অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ। গত বছরও কিন্তু খুব রাজস্থানী প্যাটার্নের একটি পুজো মণ্ডপ আমাদের জলপাইগুড়িবাসীকে উপহার দিয়ে থাকলেও এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের পুরনো প্রজন্মে বা এই নব প্রজন্ম মাটি, বাঁশ এসবের সাথে বর্তমানে কিন্তু পরিচিতি তাদের বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। সেই বাঁশ মাটির ব্যবহারই কিন্তু এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর এই পুজো মণ্ডপ, যা জলপাইগুড়িবাসীর নজর কাড়বেই কাড়বে বলে আমরা আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু ষষ্ঠী, এই ষষ্ঠীর দিনে দর্শকদের ভিড় উপচে পড়েছে। তার সাথেই বাঁশ, কাপড়, মাটি, বাঁশের তৈরি বিভিন্ন জিনিস দিয়ে এই পুজো মণ্ডপ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সাথে রয়েছে মাটির তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি। আপনারা দেখছেন পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপ সজ্জা। বাঁশের ঝুড়ি দিয়েও কিন্তু এখানে বিভিন্ন মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, যা এই মণ্ডপকে অন্যতম রূপ দিয়েছে। আমরা এবার সরাসরি চলে যাব মণ্ডপের ভেতরে এবং দেখে নেব আমাদের জন্য মায়ের কোন রূপ অপেক্ষা করছে। আমরা সরাসরি এগিয়ে চলেছি মাতৃ প্রতিমার দিকে। ষষ্ঠী সন্ধ্যাতে দর্শকদের ভিড় উপচে পড়েছে জলপাইগুড়ি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে। মণ্ডপের বাইরে যেমন সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, ঠিক ভেতরেও কিন্তু আমরা অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু বাঁশের ব্যবহারে সম্পূর্ণ মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন কড়ি, মাটি, কুলো, বাঁশের দোল যেগুলো বর্তমানে কিন্তু বিলুপ্তির পথে, সেগুলো আপনারা
দেখতে পাবেন এই পুজো মণ্ডপে। কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়েও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম চিত্র, সাথে রয়েছে মাটির তৈরি বিভিন্ন মূর্তি। আমরা মা তো দর্শন করবোই, কিন্তু তার ঠিক আগে মণ্ডপের ডান দিকে এবং বাঁদিকে বাঁশের বিভিন্ন ডোল কুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে একটি গণেশ সাজিয়ে তোলা হয়েছে। আমরা জানি যে আমাদের বাঙালির যে কোনো পুজোর আগে কিন্তু সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। সেই গণেশকেই কিন্তু আমাদের এই মাতৃ প্রতিমার ঠিক ডান দিকে এবং বাঁ দিকে বাঁশের তৈরি বিভিন্ন কারুকার্যের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব মাতৃ প্রতিমার দিকে। আমরা এই মুহূর্তে দেখছি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর মায়ের মূর্তি, বিভিন্ন কারুকার্যের মধ্য দিয়ে মায়ের মূর্তি তুলে ধরা হয়েছে। 10 হাতে মা। এবারে এই মূর্তির একটি বৈশিষ্ট্য রয়েছে, মা তো বেনারসি পরেনি, মেয়েরাও পরেন, ছেলেরাও কিন্তু এবার বেনারসি পরেছে, সজ্জিত। হ্যাঁ, সজ্জিত দেখতে পাচ্ছি ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির মাতৃ প্রতিমা। আমরা জলপাইগুড়িবাসীকে বলবো, আপনারা আসুন, আপনারা উপভোগ করুন এই পুজো মণ্ডপ। ষষ্ঠীর দিনের সন্ধ্যায় কিন্তু ঢল নেমেছে কংগ্রেসপাড়া পুজোতে, এবং আমরা পেয়ে গেছি অগণিত দর্শক, তার মধ্যে এক দর্শনার্থীকে পেয়ে গেছি। দাদা, আপনার নাম? আমার নাম রাজেশ শাহ। কেমন লাগছে এই পুজো, আর কটা পুজো দেখা হলো এখন পর্যন্ত? এটা নিয়ে দুটো, প্রথম হচ্ছে নতুন পাড়া, এটা হলো দ্বিতীয়। কেমন লাগলো এই পুজো? এই পুজোটা আগা করে ভালো লাগে। এই পুজোটা এর আগে করেছিল রাজস্থানের একটা শীষ মহল করেছিল, তো আজকে যেটা করেছে এটা খুব ভালো লাগলো। খুব মানে ইচ্ছা করছে না এই মণ্ডপ থেকে বেরিয়ে যায়। আমরা আমাদের সঙ্গে আরো কিছু দর্শনার্থীদের পেয়ে গিয়েছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন, আপনার নাম? জীবেশ দাস। কেমন লাগছে এই পুজো? পুজো তো এখানকার পুজো প্রতিবারই আসা হয়, প্রত্যেকবারই ভালো লাগে। এইবার একটু অন্যরকম, মানে ভালো লাগছে আর কি। তো আজকে দ্বিতীয় দিন, বাচ্চাদের নিয়ে এসেছি। বাচ্চাদের আমাদের এখানে দর্শনার্থীরা রয়েছে। তোমার নাম? আমার নাম প্রিয়াংশী দাস। কেমন লাগছে এই পুজো? খুব সুন্দর লাগছে, দুর্গা ঠাকুরটা খুব সুন্দর লাগছে। কটা জামা হয়েছে পুজোতে? 4টা। আমাদের উত্তরের মনে দর্শকদের বলে দাও শুভ শারদিয়া। শুভ শারদিয়া সবাইকে। বলো শুভ শারদিয়া। শুভ শারদিয়া। আমরা এখানে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পেয়ে গেলাম, কথা বলে নিলাম তাদের সঙ্গে। চলুন, ঢল বাড়ছে, রাত বাড়ছে, ঢল বাড়ছে, আমরা চলে যাব পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়িবাসীর আবেগ যে পুজোকে ঘিরে। এক তো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন রয়েছে আবেগের জায়গা, দ্বিতীয় আবেগের জায়গা নিঃসন্দেহে যাকে বলা যায় দুর্গাবাড়ির পুজো। এবছর 106তম বর্ষে পদার্পণ করলো কদমতলার এই ঐতিহ্যবাহী পুজো। জলপাইগুড়ি জেলার বলা যেতে পারে অন্যতম প্রাচীন বারোয়ারি পুজো বলতে আমরা এই কদমতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো অর্থাৎ দুর্গাবাড়ির পুজো নামে যা পরিচিত তাকেই বুঝি। আমরা মণ্ডপের ভেতরে তো যাবই, এবছর পুতুলের সাজে মণ্ডপ সজ্জা হয়েছে। এদের অসাধারণ ডাকের সাজে সজ্জিতা মাকে তো দেখবই, এবং এটা হলপ করে বলা যায় কারণ এই দুর্গাবাড়ির ঐতিহ্যই হচ্ছে ডাকের সাজের একচালা মাতৃপ্রতিমা, এর কোনো রকম ব্যতিক্রম কোনোবার হয় না। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ক্লাব কমিটির সদস্যদের। আমার সঙ্গে রয়েছেন এই কমিটির সেক্রেটারি, আপনার নাম? এই পুজোর বাজেট এবং এই পুজোকে ঘিরে কি কি ভাবনা রয়েছে সেই সম্পর্কে একটু বলুন। বাজেট হচ্ছে 11 লক্ষ টাকা। পুজোটা আমরা তো খালি পুজো না, আমরা পুজোর সঙ্গে আরো অনেক প্রোগ্রাম করে থাকি। তা পুজোটা হচ্ছে প্যান্ডেলটা করেছি যে পুতুলের দেশে,
এই ইয়েতেই আমরা প্যান্ডেলটা তৈরি করেছি, মা দুর্গার আবির্ভাব। তা এমনি তো ঠিকই আছে, আমরা আমাদের এই পুজোটা হচ্ছে মানে যবে থেকেই পুজোটা হচ্ছে তবে থেকেই ঢাকের সাজের ইয়েটা হয়, এটা একদম কন্টিনিউ হতে থাকে। এবং সারা জলপাইগুড়ির প্রাণের জায়গা এই জায়গাটাই, সবাই এসে এখানে বসে আড্ডা দেয়, সব ইয়ে করে। হ্যাঁ, খুব ভালো লাগলো। হয় একেবারেই তাই, এটা ভীষণ দামি কথা। অনেক পুরনো যারা জলপাইগুড়ি ছেড়ে চলে গিয়েছেন পড়ার সূত্রে, চাকরির সূত্রে, তারাও কিন্তু এই দুর্গাবাড়ির পুজোতে এসে গেট টুগেদার করেন। এই পুজোর শিল্পীদের নাম একটু বলুন। শিল্পীদের নাম প্রতিমা শিল্পী এবং মণ্ডপ সজ্জা। প্রতিমা শিল্পী হচ্ছে চঞ্চল পাল, আর মণ্ডপ সজ্জা হচ্ছে রঞ্জিত ডেকোরেটর। লাগলো। আমরা দেখবো যে কিভাবে পুতুলের দেশে মা দুর্গা এসেছেন দুর্গাবাড়ির পুজোতে। চলুন দেখি মণ্ডপ সজ্জা ভালো করে আমরা দেখে নিই। দেখুন কি অসাধারণ, এখানে কাঠ, বাঁশ এই সব কিছু ব্যবহার করে আঁকা হয়েছে, হাতে আঁকা পুতুল, এবং প্রতিটি পুতুলেই কিন্তু দেবীর আদল রয়েছে। দেখুন দেবীর আদলে এখানে পুতুলগুলি, বাহনগুলো দেখে চেনা যাচ্ছে কোনটা মা সরস্বতী, কোনটা লক্ষ্মী, কোনটা দুর্গার আদলে তৈরি। খুব সুন্দর। আমরা এবার এগিয়ে যাচ্ছি। ভীষণ রঙিন, ভীষণ হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটি পুজো এই দুর্গাবাড়ির পুজো, কদমতলা সার্বজনীন দুর্গা পুজো। আমরা ধীরে ধীরে ভেতরে যাচ্ছি এবং এখান থেকেই বুঝতে পারছি অন্যথা হয়নি, কোনো বাড়ি হয় না 106 বছরের এই পুজোয়। দেবী মূর্তি, এক চালার এবং ডাকের সাজ, অসাধারণ সুন্দর, পটল চেরা চোখ, একেবারে সাবেকি। তার আগে একটু দেখে নেব ওপরের দিকে, ঠিক প্যান্ডেলের ওপরের দিকে দেখুন প্রচুর বাঁশ এবং রং বেরঙি বাঁশ, সেই বাঁশের ব্যবহার করা হয়েছে। আমি বারবারই যেটা দেখছি, এবছর সমস্ত পুজো কমিটিগুলি কিন্তু পরিবেশ বান্ধব এই ব্যাপারটি রক্ষা করছেন। চলে যাব মূল প্রতিমার দিকে। দুর্গাবাড়ির ঐতিহ্যবাহী ডাকের সাজের প্রতিমা, চঞ্চল পালের হাতের ছোঁয়ায় এই মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে উঠেছেন। পেছনে একটি পটচিত্র রয়েছে, এখানে প্রচুর চিত্রিত দেব দেবী রয়েছেন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও এরকম পটচিত্র পাওয়া যায়। বিভিন্ন রঙের জরির ব্যবহার এবং তার সঙ্গে আলোর খেলা চলছে এই মণ্ডপে। আমরা এই মুহূর্তে সন্ধানীতে রয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী ভিড় করেছে এই পুজো মণ্ডপে। আসুন আমরা দর্শকদের কাছে জেনে নিই তাদের পুজো কেমন কাটছে। নমস্কার, শুভ শারদিয়া। আমরা উত্তরবঙ্গের পক্ষ থেকে এসেছি। আপনার নাম? সোমা চক্রবর্তী। আপনি কি জলপাইগুড়িরই? সন্ধানীর পুজো সম্পর্কে মানে আবেগ কেমন আপনাদের এই জলপাইগুড়ি বাসী হয়ে? হ্যাঁ, জলপাইগুড়ি বাসী হয়ে সন্ধানী বহু পুরনো পুজো, মানে আমাদের একটা ছোটবেলার থেকেই একটা আকর্ষণ ছিল সন্ধানী পুজো। আর এখানে ডাকের সাজের একটা বিশেষত্ব রয়েছে, সেই জন্য সন্ধানীটা মানে আমরা কিছু না দেখি কিন্তু সন্ধানীটা আমরা আসবোই, দেখবোই। উত্তরবঙ্গের পক্ষ থেকে আপনাকে শুভ শারদীয়া শুভেচ্ছা, ধন্যবাদ। পুজো ভালো করে কাটান। আমরা আরো একজন দর্শনার্থীকে পেয়ে গেছি আমাদের মধ্যে, আমরা জেনে নেব যে তার পুজো কেমন কাটছে। নমস্কার, উত্তরবঙ্গের পক্ষ থেকে আপনাকে শুভ শারদীয়া। আপনার নাম? প্রীতম ঘোষ। বাড়ি কি জলপাইগুড়িতেই? হ্যাঁ। এই পুজোর বাকি দিনের প্ল্যান কি রয়েছে? আজ তো ষষ্ঠী। বাকি দিনের প্ল্যান বলতে আজ ষষ্ঠীর দিনে জলপাইগুড়িতেই প্রথম এত ভিড় দেখছি আমি, এর আগে এত ভিড় দেখিনি। তো সপ্তমী থেকে মেন পুজো শুরু হয়, এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী জলপাইগুড়িতেই কাটবো, বন্ধুদের সাথে, বাবা মাদের সাথে হপিং করবো, পুজো প্যান্ডেল হপিং করবো। আমাদের উত্তরবঙ্গের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? সাবধানে পুজো কাটান, পুলিশদের সাহায্য করুন। আমার বাবা একজন পুলিশ, আমি জানি কিরকম সমস্যা চলে, পুলিশদের সাহায্য করুন, সবাই ভালো করে পুজো কাটান। এটা ধন্যবাদ আপনাকে।
পেয়ে গেছি আরো একজন দর্শনার্থীকে, জেনে নি তার পুজো কেমন কাটছে। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম বেদত্রয়ী, আমি জলপাইগুড়িতেই থাকি। মানে আমি অ্যাকচুয়ালি কলকাতায় থাকি, জলপাইগুড়িতে পুজোর টাইমে আসার সুযোগ পাই। পুজোর 4 দিন আমি চুটিয়ে আনন্দ করি, চুটিয়ে বন্ধুদের সাথে মজা করি। আর এই 4টে দিন আমার কাছে মানে কি বলবো, এই 4টে দিন আমার কাছে স্বর্গ সুখের মতো। কারণ পুজোর 4টে দিন চুটিয়ে আনন্দ করা, বন্ধুর সাথে সাবধানে অবশ্যই পুজো দেখা, মানে এটা তো প্রতি বছরের প্ল্যান থাকে আমার। আর আমি খুবই এক্সাইটেড এবার পুজো নিয়ে। আচ্ছা, বললে তো কলকাতায় থাকো, কলকাতায় ঠাকুর দেখা হয়েছে? দেখি, কখনো কোনো সুযোগ পাই আর দেখি, মাঝে মাঝে গিয়ে দেখি। বাট এবারে তো প্রত্যেকবারই প্ল্যান থাকে জলপাইগুড়ির একটা আলাদাই টান আছে আমার। তো প্রত্যেকবার মতো জলপাইগুড়িতেও দেখি, কলকাতার সুযোগ পেলে এদিক ওদিক দেখে আসি। ভিড়ভাট্টার মধ্যেও চেষ্টা করি এদিক ওদিক দেখে আসার। তাও জলপাইগুড়ির মন টানে, কারণ নিজের শহর বলে কথা। ধন্যবাদ আপনাকে। সেটাই, নিজের শহর বলে কথা। কলকাতাবাসী হলেও জলপাইগুড়িতে সেই মন ছুটেই আসে পুজো দেখবার জন্য। আরো কিছু দর্শনার্থী আছে, তাদের সাথে কথা বলে নেবে প্রিয়তা দি। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি কিছু দর্শনার্থীদের। কটা পুজো দেখা হলো? না, এই 3টা পুজো দেখলাম। মোহরিপাড়া সর্বজনীন দুর্গা পুজো, গাড়িটা এতে আসলাম। কেমন লাগছে? ভালো লাগছে দেখতে। এই পুজো না দেখলে পুজো অসম্পূর্ণ। একদম একদম, এটা তো ছোটবেলার একটা জায়গা, ইমোশন, আড্ডা মারা বন্ধুদের সাথে, তো এটা দেখতেই লাগবে। চলুন তাহলে চলে যাই। আমাদের দেখতেই পাচ্ছি রাত যত বাড়ছে গুটি গুটি পায়ে প্যান্ডেলে হাজির হচ্ছেন সকলে। আমরা এরপরে চলে যাব পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি উকিলপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির দ্বারা আয়োজিত দুর্গাপুজোর সামনে। খুব ছিমছাম একটি পুজোর প্যান্ডেল, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ একটি একচালার মাতৃমূর্তি এবং ডাকের সাজে সজ্জিতা মা, বিভিন্ন রঙের জরির ব্যবহার করা হয়েছে। সেই মূর্তি দর্শন করাবো এখন আপনাদের, তার সঙ্গে কথা বলে নেব কিছু দর্শনার্থীদের সঙ্গেও। অসাধারণ একটি একচালার ডাকের দুর্গা প্রতিমা, আমরা ডাকের সাজে সজ্জিতা দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রঙের জরির ব্যবহার রয়েছে এখানে। অসাধারণ একটি সাবেকি মায়ের মুখ, মায়ের মূর্তি আমরা এখানে প্রত্যক্ষ করছি। উকিলপাড়া সার্বজনীনের এই পুজো দাগাবাড়ির প্রাঙ্গণে হয়ে থাকে। অনেকে দাগাবাড়ির পুজো বলেও একে অভিহিত করেন, কিন্তু এটি আসলে একটি বারোয়ারি পুজো, উকিলপাড়া সার্বজনীন দুর্গাপুজো। এবং এদের প্রতি বছরই কম বেশি ডাকের সাজে সজ্জিতা মাকেই আমরা কিন্তু পাই। এখানে দুর্গাবাড়ির মতো কচি কাচাদের বা তরুণ তরুণীদের, অথবা যারা শহর ছেড়ে অনেক দূরে চলে গিয়ে পুজোতে যাদের বাড়ি ফেরা হয়, তাদের কিন্তু এখানেও গেট টুগেদার হয়, মিলিত হন সবাই এখানে, ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন। তার সঙ্গে যারা ছোট তারা এই পুজো এসে আনন্দ উপভোগ করে। তেমনই আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি কিছু দর্শনার্থীদের। তোমার নাম? দেবাঙ্গী দেব। কটা পুজো দেখলে? বাড়ি কোথায়? আমার বাড়ি অ্যাকচুয়ালি ময়নাগুড়িতে, বাট এখানে আমি এখন 2টো পুজো দেখলাম, ভাড়া থাকি আমি এখানে। পুজো ময়নাগুড়ির পুজো ভালো হয়, জলপাইগুড়ির সঙ্গে ময়নাগুড়ির পুজোর পার্থক্য কি দেখছো? দুটো ডিফারেন্স, দুটো আলাদা প্লেস, ওখানকার আলাদা ব্যাপার, এখানকার আলাদা ব্যাপার, বাট ঠিক আছে, এখানকারটাও ভালো। হ্যাঁ ঠিক আছে। খুব ভালো লাগলো কথা বলে নতুন জেনারেশনের সঙ্গে। তার সঙ্গে আরেক দর্শককেও আমরা এখানে পেয়ে গিয়েছি। নমস্কার, আপনার নাম? সোনালী সরকার। কেমন লাগছে এই পুজো? খুব ভালো লাগছে। কটা পুজো দেখা হলো? এই বেরিয়েছি। জলপাইগুড়িতে মোটামুটি পঞ্চমীর থেকে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ভিড় ঠেলার জন্য, না যাতে ঠেলতে হয় সেই জন্য কি এই সময় না, অ্যাকচুয়ালি 1 বছর পর পর পুজোটা হয়, তো এবার চতুর্থী এলেই মনে হয় বেরিয়ে পড়ি। এবার অষ্টমী, নবমী, দশমী পুরোই বেরোবো, মানে এই কটা দিনই তো আনন্দ। বাড়ি কোথায় আপনার? শান্তিপাড়া। ওই যে বললাম, এখানে বহু লোকে, বহু বয়সের মানুষ দলে দলে ভিড় করেন এবং আমরাও ভিড় জমাই আপনাদের জন্য, সেই আনন্দকে আপনাদের মধ্যে পৌঁছে দিতে টেলিভিশন স্ক্রিনের মাধ্যমে। চলুন চলে যাই পরবর্তী মণ্ডপের দিকে।
আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজোর সামনে। মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো জলপাইগুড়ির এমন একটি পুজো যারা দশকের পর দশক ধরে তাদের থিমের অভিনবত্বের জন্য জলপাইগুড়িবাসী তথা জলপাইগুড়ি সংলগ্ন সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। ইনারা এক একবার এক এক রকম রাজ্যকে নিজেদের মণ্ডপে ফুটিয়ে তুলেছেন, রাজস্থানী হোক বা কেরালা অথবা জেলা যেমন বাঁকুড়া, তার পোড়ামাটির ঘোড়া, সেই সব ঐতিহ্য কিন্তু আমরা এই পুজো মণ্ডপে দেখতে পেয়েছি। এবারে আমরা পাচ্ছি একেবারে ভিন্ন একটি চিত্র, সোলার ব্যবহার করা হয়েছে এই মণ্ডপে। এবার সবাই বলবেন সোলার ব্যবহার তো করা হয়েই থাকে, কদম ফুল ব্যবহার করা হয়েই থাকে, আকর্ষণ কিন্তু সেখানে নয়, আকর্ষণ অপেক্ষা করছে মায়ের মূর্তিতে। সেই মূর্তিও কিন্তু সোলার তৈরি। একটু অবাক হচ্ছেন? অবশ্যই আমরাও প্রথমে অবাকই হয়েছিলাম শুনে। দেরি করব না, বাইরের অঙ্গের সজ্জা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ভেতরে আমরা যাব, মায়ের মূর্তির দর্শন করব, পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে নেব এবং তাদের এই চিন্তা ভাবনার অভিনবত্বের উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেব। অসাধারণ 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 বললেও কম বলা হবে। এখানে যে দেবদেবীদের চিত্র মূর্তি দেখতে পাচ্ছেন প্রতিটি কিন্তু সোলার তৈরি। কি সূক্ষ্ম এর ডিটেইলিং, কি সূক্ষ্মভাবে প্রতিটি কাজ করা হয়েছে এবং ওপরে দেখুন খুব সুন্দর একটি বাংলার ঐতিহ্যবাহী আলপনা, মনে হচ্ছে যেন খড়ি মাটি দিয়ে তৈরি কিন্তু আদতে তা সোলার। এবার যা মুখ্য আকর্ষণ, মূল মাতৃমূর্তির দিকে আমরা চলে যাব। মাতৃমূর্তির দিকে আমাদের ক্যামেরা যাবে, তার আগে আশেপাশের সমস্ত দেখুন, এখানে কৃষ্ণ, বুদ্ধদেব সব কিছুই রয়েছে, সমস্ত অবতারেরা, সমস্ত দেবতারা, কিছু লৌকিক দেবতা, রামচন্দ্র রয়েছেন, পরশুরাম রয়েছেন। মূল আকর্ষণ মাতৃমূর্তি। আমরা ধীরে ধীরে সেদিকে যাচ্ছি, ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। আরো একটি আকর্ষণ এই মহুরিপাড়ার পুজোর থাকে, ছোট ছোট নানাবিধ প্রতিমা, মডেল দুর্গা মায়ের, তা এখানে স্থান পায় এবং অতি যত্নে তা এখানে রাখা হয়। ছোট্ট শিল্পীদের উৎসাহ প্রদানের জন্য এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলিও কিন্তু দেখুন কি অসাধারণ সুন্দর ছোট ছোট সমস্ত মূর্তি, কোনটি মাটির তৈরি, কোনটি কাগজের তৈরি, পিসবোর্ড দিয়ে তৈরি এবং ভীষণ ছোট্ট, দেখুন ভীষণ ছোট্ট, কাঁচের ভেতরে কয়েক ইঞ্চির মাতৃ মূর্তি এখানে রয়েছে। এই ব্যাপারটা আমাদের ভীষণ ভালো লাগে যে ছোট শিল্পীদের, আমাদের পরবর্তী প্রজন্মের শিল্পীদের যে উৎসাহ দেওয়া হয় তাও কিন্তু এখানে দেখা যায়। এবারে দেখুন যা এখানের মুখ্য আকর্ষণ, মাতৃমূর্তি। যে মুখ্য আকর্ষণ রয়েছে আমরা সেখানে চলে যাব। দেখুন কি অসাধারণ সুন্দর, সম্পূর্ণ মূর্তিটি সোলার তৈরি। আমার মনে হয় এই জেলাতেও বোধহয় সম্ভবত এরকম অভিনব একটি মূর্তি আমরা প্রথম প্রত্যক্ষ করছি। অসাধারণ সুন্দর, মা এবং তার সঙ্গে তার ছেলে মেয়েরা, বাহনেরা, এক চালার একটি প্রতিমা, সম্পূর্ণরূপে সোলার তৈরি। সোলার শিল্পীদের প্রতি এ বোধহয় এক অসাধারণ শ্রদ্ধার্ঘ্য। পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে নেব। এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক শ্রী উত্তম বোস মহাশয়। আমরা ওনাদের কাছ থেকেই জেনে নেব ওনাদের পুজোর এবার কি থিম রয়েছে, বাজেট কি রয়েছে, পুজোর বাইরেও কোনো পরিকল্পনা রয়েছে কিনা। আপনাদের এবার পুজোর কি থিম রয়েছে আমাদের উত্তরের মনের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলে দেন। প্রথমেই উত্তরের মনের চ্যানেলকে মহুরিপাড়া দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা আমাদের এখানে এসেছেন, ওয়েলকাম। মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা সমিতির একটা বৈচিত্র্য সবসময় থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য
এবং ভারতের কৃষ্টি কালচারগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি। এবারের আমাদের থিম হলো বাংলার ঐতিহ্য। এই বাংলার ঐতিহ্যকে নিয়ে আমাদের আজকের এই পূজা মণ্ডপ। আপনার বর্ধমানের কাটোয়ায় একজন শিল্পী, সেই আশিস মালাকার, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তাকে আমি নিয়ে এসে এখানে মায়ের মূর্তি শোলা দিয়ে গড়েছি এবং সমস্ত কিছুই মানে শোলা ছাড়া আর কিছু নেই। শোলাটা আমরা ব্যবহার করেছি একটি কারণ, এবং বাংলার ঐতিহ্য বলছি তারও কারণ হলো আমরা যে পুরনো দিনের যে ঐতিহ্য যেগুলি আমরা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ বহন করে, সেগুলি দিনকে দিন একটা অবক্ষয়ের পথে যাচ্ছে, বিলুপ্ত হওয়ার দিকে যাচ্ছে। তার কারণ যে সমস্ত মানে দোলা জমি আর কি, যেটাকে ওদের ভাষায় বলে, সেগুলি আস্তে আস্তে ভরে যাচ্ছে। শোলা গাছ আপন জ্বালা সেগুলি এখন আর হচ্ছে না। তার কারণে এই শোলা গাছের যেমন একটা পাওয়া যাচ্ছে না, একটা ব্যাপার আছে, এবং এই বিষয়টা কস্টলি হচ্ছে। আমরা চাই শোলার শিল্প বাংলায় যে গড়ে উঠেছে সেটা স্বাধীনতার পর থেকে। আগে এই শোলা আমাদের যে দেবদেবতা এবং আমরা বাঙালিরা যে মুকুট এগুলি পরতাম, সেগুলি ফ্রান্স থেকে আসতো। তারপরের থেকে কিন্তু আস্তে 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 শোলার শিল্পটা বর্ধমানে কাটোয়া বনকাপাসী এই জেলার এই গ্রামটা শোলার জন্যই শোলার গ্রাম হিসাবে পরিচিত। সেই যে শোলা, সেই শোলাগুলি জানি পুরনো জিনিসটা জানি আর বিলুপ্ত না হয়, পুরনো জিনিসটা জানি মানুষের আরও কাছে আসুক। প্লাস্টিক, থার্মোকল এই জাতীয় দ্রব্যের মানে ব্যবহারের সঙ্গে সঙ্গে সস্তার একটা বাজিমাত করার একটা কায়দা চলছে। এগুলির বিরুদ্ধে আমরা চাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে পরম্পরা, এই পরম্পরাটাকে বজায় থাকুক। আচ্ছা, বলে রাখি, আমরা তো সাধারণত বিভিন্ন মণ্ডপে মাটির তৈরি মায়ের রূপ দেখি। এই যে আমরা এখানে দেখতে পেলাম সম্পূর্ণ শোলা দিয়ে তৈরি মায়ের প্রতিমা, এই থিম ভাবনাটা আসলো কি করে? দেখুন, এটা একটা থিম ভাবনা তো জট করে আজকে বললাম আজকে আসে না, বহু চেষ্টা হয়। এনার সাথে আমার ধরেন গত 3 বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক, এবং এবছর হচ্ছে না, তারপরে বছর না, এবছর 6 মাস আগের থেকে আমার তার সাথে যোগাযোগ করে আমি কাটোয়ায় গিয়ে তার সাথে একটা কথাবার্তা বলে এসেছি। উনি আমাকে বিশ্বাস করেছেন যে বেশিরভাগই এই শিল্পীরা আসতে চায় না, যে আমাদের মতন যারা এই প্যান্ডেল করে তাদের কাছ থেকে ওরা অর্থনৈতিকভাবে মানে একটু আঘাত পায়। মৌরিপাড়া সেই জায়গা থাকে না। মৌরিপাড়া উনি টাকা না নিয়ে চলে গেছেন, পরবর্তীকালে ওনার ফ্যামিলিকে আমার এখানে এনে আমাকে পরিচিত করে ঠাকুরকে দেখে তারপরে টাকা নিয়ে গেছেন। এই বিষয়টা অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা, সেটা তো আমরা দেখতেই পেলাম। তো পুজোর বাজেটটা যদি আমাদের একটু বলেন। পুজোর বাজেট আমাদের আনুমানিক 12 লক্ষ এবং আমাদের শুধু তো পুজো থাকে না, পুজোর সঙ্গে আনুষঙ্গিক গান বাজনা, খাওয়া দাওয়া, মানুষের পাশে থাকা, এটা মৌরিপাড়ার একটা কৃষ্টি কালচারের মধ্যে পড়ে এবং দায়িত্বের মধ্যে পড়ে। আমরা মানুষের কাছে আছি এবং জনগণকে নিয়ে মৌরিপাড়া দুর্গাপূজা সমিতি, এটা তারই লক্ষ্য। আজ দেখেন ষষ্ঠীতে মানুষের ভিড়, এটা কোনোদিন ছিল না মৌরিপাড়ায়। একদমই, আমরা বিভিন্ন পুজো মণ্ডপেই দেখলাম। জলপাইগুড়িতে, কলকাতায় তো শুরু হয়েই যায়, কিন্তু এবার জলপাইগুড়িতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠী থেকেই কিন্তু দর্শকদের ভিড় উপচে পড়েছে। ধন্যবাদ আপনাকে, উত্তরবঙ্গের পক্ষ থেকে পুজো খুব ভালো করে কাটান। আমরা আমাদের মধ্যে কিছু দর্শনার্থী উপস্থিত রয়েছেন, তাদের সাথেও কথা বলে নেব। আমরা পেয়ে গিয়েছি একেবারে ইয়াং জেনারেশন, এখানে তাদের কেমন লাগছে এই পুজো সেই সম্পর্কে আমরা শুনে নেব।
আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি। কেমন লাগছে তোমাদের পুজো বলো? হ্যাঁ, খুব ভালোই লাগছে, খুব সুন্দর ঘুরছি। আজকেই বেরোলাম আমরা বন্ধুদের সাথে, আর বেশ কয়েকটা পুজো ঘুরলাম, এই পুজো এলাম এখন। খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছে, দেখতে খুব ভালো লাগছে, আর মণ্ডপ সজ্জাও খুব সুন্দর। আচ্ছা, আমি এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে জলপাইগুড়ির অন্যতম খ্যাত চিত্রশিল্পীকে, টুপাইদা অমরনাথ নন্দী। টুপাই নামেই আমাদের কাছে বেশি পরিচিত, এবং এই পুজোর চিন্তা ভাবনার পেছনে কিন্তু টুপাইদাও থাকে কি। তো মূলত উত্তম কাকুরই চিন্তা ভাবনা, কিন্তু সঙ্গে সহযোগিতায় তো বাকি সবাই রয়েছে। তো এই যে থিম ভাবনা যেটা, এবং কি মনে হচ্ছে দর্শকেরা এটা কিভাবে নেবে? দর্শকরা এই বিষয়টা, প্রথম কথা হচ্ছে আমাদের ক্লাব সম্পাদক উত্তমবাবু প্রত্যেকবারই নতুনত্ব কিছু ভাবেন, এবারও তার অন্যথা হয়নি। তো ওনার মূলত বিষয় থাকে নতুন প্রজন্ম যেটা জানে না সেটাকে সামনে নিয়ে আসা। তো এই শোলা বলতে এখনকার ছেলেমেয়েরা থার্মোকলকে বোঝে, এই শোলা সম্বন্ধে অবগত নেই বললেই চলে। তো সেটাকে সামনে নিয়ে আসা, এটা সম্পর্কে মানুষকে জানানো, এটা যে একটা গ্রামের, একটা আমাদের পশ্চিমবাংলার যে একটা গ্রাম্য শিল্প, সেটা দিয়েও মানুষের জীবিকা নির্বাহ করে। এবং সবথেকে বড় কথা, এই ঠাকুরটা যিনি বানিয়েছেন আশিস মালাকার মহাশয়, উনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী। তো এই কাজের মাধ্যমে যে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া যায়, এই ভাবনাটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা পুরোপুরি ক্রেডিট গোজ টু আওয়ার ক্লাব প্রেসিডেন্ট উত্তম বোস। তো ওনার হাত ধরে এটা এসছে, এবং সবথেকে বড় কথা, এই যে নিপুণ হাতের কাজ, এটার জন্য অধ্যাবসায় লাগে। হ্যাঁ, মানে আমি সত্যি, আমরাও জানতাম না, আমাদের মাধ্যমে দর্শকরাও জানলেন যে শোলার কাজেও কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তি ঘটেছে এই শিল্পীর। এটা মানে সত্যি অসাধারণ, এবং সেই শিল্পীর হাতের ছোঁয়া যে জলপাইগুড়িতেও এসে পড়লো, তার জন্য আমরা সত্যি এই ক্লাব কমিটির কাছে ধন্য। চলুন চলে যাই আমরা পরবর্তী পুজো মণ্ডপে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির অন্যতম আকর্ষণ তরুণ দল ক্লাবে। এই তরুণ দল ক্লাব কিন্তু প্রত্যেক বছরই আমাদের জলপাইগুড়িবাসীকে নানান থিমের উপহার দিয়ে থাকে দুর্গাপুজোয়, এবং এবছর তরুণ দল ক্লাব ৬৯তম বর্ষে পদার্পণ করেছে, এবং থিম রয়েছে নারী শক্তি। আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের মধ্যে দিয়ে বিভিন্ন নারী, লতা মঙ্গেশকর, সুনিতা উইলিয়াম, মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, বিভিন্ন আমাদের নারীরা, আমাদের ভারতবর্ষের যে নারী শক্তিরা রয়েছে, তাদেরকে এই মণ্ডপে তুলে ধরা হয়েছে, এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই কিন্তু এই তরুণ দল ক্লাব তাদের এবছরের দুর্গা পূজা মণ্ডপটি সাজিয়ে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি পাটকাঠি, কাপড়, হোগলা পাতা, বিভিন্ন রকম সামগ্রী দিয়ে তরুণ দল ক্লাব তাদের এবছরের দুর্গাপুজো মণ্ডপটি খুব সুন্দরভাবেই সাজিয়ে তুলেছে। সাথে আলোকসজ্জা তো রয়েছেই, যা এবছর জলপাইগুড়িবাসীর জন্য কিন্তু অন্যতম আকর্ষণ বটে। আমরা এগিয়ে যাব মূল মণ্ডপের দিকে। মাতৃ প্রতিমা তো আমরা দর্শন করবই, কিন্তু তার আগে দেখে নেব খুব সুন্দরভাবে কিন্তু এখানে ঝাড় বাতি যেটাকে বলে আমরা জেনে থাকি, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই। সমস্ত প্রাকৃতিক কারুকার্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ, যা কিন্তু জলপাইগুড়িবাসীর নজর কাড়বেই। সাথে তো অবশ্যই রয়েছে সুন্দর আলোকসজ্জা। আপনারা দেখছেন তরুণ দল ক্লাবের এবছরের দুর্গাপুজো মণ্ডপ। আমাদের ক্যামেরায় তুলে ধরা হচ্ছে বিভিন্ন আলোকসজ্জার মধ্য দিয়ে, বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী দিয়েও কিভাবে, কি সুন্দরভাবে মণ্ডপ সাজানো যায়, তাই কিন্তু এবছর তরুণ দল তাদের ক্লাব প্রাঙ্গণে তুলে ধরেছে।
এবার আপনারা দেখছেন তরুণ দল ক্লাবের মাতৃ প্রতিমা। অসাধারণ সুন্দর একটি মাতৃ প্রতিমা উপহার দিয়েছে এবছর আমাদের তরুণ দল ক্লাব। বিভিন্ন কারুকার্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের রূপ। সম্পূর্ণ এক চালার মধ্যেই কিন্তু দেবী দুর্গা তার সপরিবারে রয়েছে এই পুজো মণ্ডপে। প্রতিমা দর্শন তো হলোই, মণ্ডপ সজ্জাও দেখলাম। এবারে আমরা কথা বলে নেব জলপাইগুড়ির এক দর্শনার্থীর সঙ্গে। অনেকেই হয়তো চেনেন, গদাইদা, গদাইবনি। কেমন লাগছে এই পুজোতে এসে? অসাধারণ পুজো মণ্ডপ, প্রতিমা সবই তরুণ দল জলপাইগুড়িতে দীর্ঘদিন ধরেই মানে প্রথম সারির পুজোগুলোর মধ্যে একটি, এবং দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। আজকে ষষ্ঠীর দিন দেখতে পাচ্ছি প্রতিটা পুজো মণ্ডপে মারাত্মক ভিড়, যথেষ্ট ভিড় বলবো আমি। জলপাইগুড়ির মানুষ আনন্দ করছে, সবাই ভালো আছে, সুস্থ আছে, এটা দারুণ লাগলো। এবং তরুণ দল সহ জলপাইগুড়ির বিভিন্ন যে বড় পুজো মণ্ডপগুলি সেগুলোতে যথেষ্ট উন্মাদনা দেখতে পাচ্ছি, দর্শনার্থীদের ভিড়। আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলবো, সেটা হচ্ছে যে ছোট ছোট পুজোগুলো, পাড়ার পুজোগুলো, তারা কিন্তু আমাদের ওই 90-2000 সালের যে রাহুল দ্রাবিড়ের ব্যাটিং এর মতো ব্যাট করে যাচ্ছে। তো তাদের দিকে একটু দেখবেন। আমি চাইবো যে দর্শনার্থী যারা আছেন ছোট ছোট পুজোগুলোর দিকে একটু দেখুন। জলপাইগুড়িতে দুর্গাপুজোর আবহ কিন্তু তারাও ধরে রাখছে। একদমই তাই। এবং আমাদের উত্তরের মনে পর্দায় নিরন্তর সেই প্রচেষ্টাই চলে। আমাদের প্রতিদিনের নিউজ, আমরা ডেইলি নিউজ আমাদের ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন, এবং টিভিতে তো অবশ্যই মেন বুলেটিন আমাদের টেলিকাস্ট হয় রাত্রি 8টাতে। সেখানে কিন্তু আমরা গত 1 মাস ধরে সমস্ত পুজোগুলোকেই কভার করার চেষ্টা করছি, তাদের প্রস্তুতি পর্ব সমস্ত কিছুই দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং প্রসঙ্গ যখন উত্থাপিত হলোই বলে রাখি, আমাদের উত্তরের মনে নিউজ চ্যানেলে উত্তরের মনের সংবাদ প্রতিদিন দুপুর 3টে থেকে টেলিকাস্ট হয়, রাত্রি 8টাতে মেন বুলেটিন। ইউটিউবে সম্পূর্ণ খবর পাবেন, সাবস্ক্রাইব করবেন, কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে। ফেসবুকে বিশেষ বিশেষ খবরের ঝলকও কিন্তু নিয়মিত পাবেন। এছাড়াও অন্যান্য অনুষ্ঠানগুলিও দেখতে থাকুন উত্তরের মনের পর্দায়। চলুন চলে যাই এবার ক্লাব কমিটির সঙ্গে কথা বলে নিই। আমরা এই মুহূর্তে কথা বলে নেব তরুণ দলের সম্পাদকের সঙ্গে। দাদা, আপনার নাম? আমার নাম বিশ্বরূপ রায়। এই পুজো কিন্তু জলপাইগুড়ির অন্যতম পুরনো পুজো, এবং জলপাইগুড়ির আবেগ বলুন, আকর্ষণ বলুন, সবকিছু কিন্তু বরাবরই। আমরা ছোটবেলায় তরুণ দলের পুজো কি হবে এই একটা আমাদের মনে হতো সব সময়, এখনো কিন্তু সেটা সমান তালে চলছে। তো এবছরের যে থিম সেটা একেবারেই অভিনব, সেই সম্পর্কে একটু বলুন। এবার আমাদের যে থিমটা রয়েছে, মূল বিষয়টা হলো যে একটা সামাজিক দায়বদ্ধতা। ঠিক আছে, আমরা যে সমস্ত নারীরা তারা আমাদের সেই স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে, সে সমাজসেবার ক্ষেত্রে ও বিজ্ঞান চর্চা গবেষণা সমস্ত ক্ষেত্রে যে সমস্ত নারীরা একটা বিশেষ অবদান রেখেছে, আমরা তাদেরকে উদাহরণস্বরূপ সবার সামনে এনে আজকের যে নতুন প্রজন্ম রয়েছে তাদেরকে আমরা ইন্সপায়ার করবার চেষ্টা করছি, যে তারা প্রকৃত শিক্ষা, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্যকে আগামী দিনে তারা বহন করে নিয়ে যাবে এবং দেশকে তারা নেতৃত্ব দিবে। আমরা যদি এত বড় আঙিনা ছেড়েও দেখি, আমাদের সামান্য জেলার ক্ষেত্রে যদি দেখি, আমাদের জেলা শাসক, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, আমাদের পৌরসভার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এরা সকলেই নারী। তাহলে আজকে আমাদের জেলার সর্বোচ্চ প্রশাসন চালাচ্ছে নারীরা। তো আমরা এই উদাহরণগুলো দিয়ে আমরা আজকের এই নতুন প্রজন্মকে চাইছি যে তারা সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করুক। এবং আমাদের অবশ্যই একটা মেসেজ হয়েছে কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে, যাতে শুধু কিশোরীদের, যাতে গার্জিয়ানরাও সে বিষয়ে সজাগ হয়। ঠিক আছে, এই প্রচারটা করে এটাই আমাদের অনুপ্রেরণা দেওয়া, এটা আমাদের দায়বদ্ধতা বলে আমরা মনে করি, তাই আমাদের এটা থিম করেছি। এবছর আপনাদের বাজেট এবং আনুষঙ্গিক অনেক কাজকর্ম থাকে আমরা জানি তরুণ দলে, সেগুলো এবার আমাদের বাজেট রয়েছে 14 লাখ টাকা। অলরেডি আমাদের আজকে বিকাল সন্ধ্যাবেলায় বস্ত্র বিতরণ উৎসব হয়ে গেছে, এবং নবমীর দিন আমাদের সেদিনকে মায়ের ভোগের প্রসাদ বিতরণ আছে। এবং এবার আমাদের টার্গেট রয়েছে 10,000 লোককে খাওয়ানোর। আমরা প্রতি বছর এটা করি, ঠিক আছে, এখানে বসে আমাদের খাওয়ানো হয় এবং প্রসাদ যে যত খুশি খেতে পারে। এবার আমাদের 10,000 লোককে খাওয়ানোর টার্গেট নিয়েছি আমরা নবমীর দিন মায়ের ভোগ বিতরণ। অসাধারণ লাগলো। জলপাইগুড়িবাসী এবং দুর্গাপুজো তরুণ দল বলতে পারেন একেবারে একে অন্যের পরিপূরক, মানে সমার্থকও বলতে পারেন। যে
জলপাইগুড়িতে তরুণ দল, দুর্গাবাড়ি, দিশারি এই সমস্ত পুজোগুলো কিন্তু দুর্গাপুজোরই আরেকটি নাম। সেই তরুণ দলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ষষ্ঠীর দিন যথেষ্ট ভিড়, রাত বাড়ছে, ভিড় বাড়ছে, এখনো সপ্তমী, অষ্টমী, নবমী রয়েই গিয়েছে। সব থেকে যেটা ভালো লাগলো যে এবছর তরুণ দল যে বার্তা আমাদের সকলকে দিতে চাইছেন তা কিন্তু অসাধারণ। নারী শক্তির জয়, নারীর এখানে বোধন হলো, নারী অসুরকে দমন করলেন বলেই তার পূজা হচ্ছে। সেই নারী শক্তি আমাদের সমাজে, আমাদের জীবনের সর্বত্র কিন্তু তার শক্তি দিয়ে আমাদেরকে আগলে রাখছেন, আমাদের রক্ষা করছেন। সেই শক্তির প্রতি, সেই নারীদের প্রতি শ্রদ্ধা জানালো তরুণ দল। অসাধারণ লাগলো। চলুন চলে যাই পরবর্তী পুজো প্যান্ডেলে। আমরা এই মুহূর্তে চলে এসেছি জাগ্রত সংঘের পুজোর সামনে। থিমের অভিনবত্ব হোক বা প্রতিমার অনন্যতা, জাগ্রত সংঘের পুজো কিন্তু জলপাইগুড়িবাসীর মন বরাবরই কেড়ে নেয়। এবছর কিন্তু জাগ্রত সংঘের থিম সহজপাঠ। রবীন্দ্রনাথের সহজপাঠের হাত ধরে কিন্তু আমরা শৈশবে লিখতে শিখেছি, পড়তে শিখেছি বাংলা অত্যন্ত সহজভাবে। ছোট খোকা শেখেনি কথা কওয়া। এই কথা কওয়া না শিখলেও তার আগে বোধহয় অক্ষরের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে আমাদের। সেই থিমকে সঙ্গে নিয়ে এবছর জাগ্রত সংঘের পুজো মণ্ডপে আমরা উপস্থিত হয়েছি। আমাদের ক্যামেরায় মণ্ডপের বহিরাঙ্গের রূপ আপনারা দেখবেন, তারপরে আমরা চলে যাব মণ্ডপের ভেতরের রূপ দেখতে। অসাধারণ এই শিল্প, আমি এই সহজপাঠকে শিল্পই বলবো, কারণ এখানে অবন ঠাকুরের আঁকা, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা যে ছবিগুলো রয়েছে তাও কিন্তু অত্যন্ত সুন্দর এবং চিত্রকলা হিসেবে তা অত্যন্ত উচ্চমার্গের। সহজপাঠের সমস্ত চিত্রগুলি কিন্তু অবন ঠাকুরের আঁকা। এবার আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি ভেতরে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি অ, আ, ক, খ সমস্ত বর্ণমালা, বাংলা বর্ণমালাকে এখানে তুলে ধরা হয়েছে। সাদা কালো ছবিতে ভরা সেই বইটা ছোটবেলায় কিন্তু আমাদের মনের মণিকোঠায় সহজেই স্থান করে নিয়েছিল। তাই বোধহয় এখনো রঙিন ছবি রয়েছে এখানে, সহজপাঠের রঙিন ছবি দেওয়া হয়েছে, কিন্তু কেন জানি না এই সাদা কালো ছবি, একটু ক্যামেরা বাঁ দিকে গেলেই দেখা যাবে সাদা কালো এই ছবিগুলোই কিন্তু আমাদের মনে এখনো গেঁথে রয়েছে। এভাবেই আমরা সমস্ত বর্ণ শিখলাম, তারপর সেই বর্ণমালাকে গুছিয়ে লেখা এবং তার সঙ্গে সুন্দরভাবে কথা বলা। সবার আগে ভিত কিন্তু এই সহজপাঠই গড়ে দিল বাংলা ভাষায়। আমরা এবার চলে এসেছি মূল প্রতিমার দিকে। জীবন পালের প্রতিমা, বিখ্যাত জলপাইগুড়ির বিখ্যাত মৃৎশিল্পী জীবন পালের প্রতিমা এখানে রয়েছে এবং সম্পূর্ণ প্রতিমাটি মাটির তৈরি। এমনকি এই বস্ত্রগুলিও কিন্তু মাটির ওপরই সোনালী কারুকাজ করা, কোথাও কাপড়ের ব্যবহার নেই। আলোকসজ্জা শ্রী ভানুশীলের এবং অঞ্জলি সাউন্ড তারা শব্দ সরবরাহ করছেন, শব্দ তরঙ্গ সরবরাহ করছেন। এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি জাগ্রত সংঘের ক্লাব সদস্যদের এবং আমরা কথা বলে নেব ক্লাবের সম্পাদকের সাথে। এবার জাগ্রত সংঘের থিম তো আমরা জেনেই নিয়েছি সহজপাঠ, এবং কি তাদের আরো কিছু এর বাইরে কোনো কার্যক্রম বা থিমের বাজেট কি রয়েছে, শিল্পী কোথাকার, সব আমরা ওনার কাছ থেকেই জেনে নেব। নমস্কার, আপনার নাম? দীপঙ্কর কর্মকার। দীপঙ্কর কর্মকার। আপনাদের এবার তো থিম সহজপাঠ, তো এই থিম ভাবনার পেছনে আপনাদের কতদিনের কি চিন্তাধারা রয়েছে? আমাদের চিন্তাধারা অনেক দিনের রয়েছে। আমাদের একটা বছর পুজো শেষ হওয়ার পরে পরবর্তী বছরে আমরা কি করব সেটা নিয়ে আমাদের একটা আলোচনা হয়, একটা হোমওয়ার্ক করি। সেই হিসাবে এবার আমরা থিম হিসাবে নির্বাচন করেছি আর কি সহজপাঠকে। তার পিছনে একটা কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে
সহজ পাঠ মানে আমরা চাইছি ফিরে দেখা শৈশব, অর্থাৎ শৈশবকে আরেকবার আমরা প্রত্যেকে ফিরে দেখতে চাই। আমরা সকলে কিন্তু শৈশব ফিরে দেখতে চাই, শৈশবের দিনগুলোতে আবার ফিরে আসতে চাই প্রথমত। দ্বিতীয়ত আরেকটা উদ্দেশ্য আমাদের রয়েছে, সেটা হচ্ছে এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা বা বাংলা মাধ্যমে পড়াশোনা করার কিন্তু প্রবণতা দিনকে দিন আমরা হারিয়ে ফেলছি, আমরা দেখছি। এবং ইংরেজি মাধ্যমে পড়ার কিন্তু প্রবণতা দিনকে দিন বাড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে যে বাংলা ভাষা, মাতৃভাষা, মাতৃদুগ্ধ সম আমারই বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এটা আমাদের একটা প্রয়াস। আর হচ্ছে যে আমি বাংলায় গান গাই বা আমার ছেলেটা বাংলাটা ঠিক বোঝে না, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলা ভাষাকে ফিরিয়ে আনতে চাই, বাংলা ভাষাকে বাঁচাতে চাই। আমাদের প্রিয় ভাষা, প্রাণের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষায় বাঁচাতে চাই। এই সমস্ত কিছু মিলেই আমাদের এই ভাবনা, এই প্রয়াস সহজ পাঠ। পুজোর কি বাজেট রয়েছে? পুজোর আমাদের বাজেট 8 লক্ষ টাকার মতো মোটামুটি। পুজোর বাইরে কি কোনো কর্মকাণ্ড রয়েছে আপনাদের? অবশ্যই, আমরা প্রতি বছরই পুজোর বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, এবছর তার ব্যতিক্রম নয়। এবছর হচ্ছে আগামীকাল থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হবে, প্রতিদিনই চলবে। ধন্যবাদ। বাংলা ভাষাকে আমরা শুধু আমাদের পশ্চিমবঙ্গেই নয়, আমরা আমাদের ভারতবর্ষে, ভারত বাইরে বিশ্ববাসীর কাছে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষা যেন আমাদের সেই মর্যাদাই পায়, তাই কিন্তু আমাদের এবার জাগ্রত সংঘের এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। পেয়ে গেছি আমাদের এক ক্ষুদে দর্শনার্থীকে, জেনে নি তার পুজো কেমন কাটছে। কি নাম তোমার? অস্মিতা সরকার। বাড়ি কি জলপাইগুড়িতেই? হ্যাঁ। পুজো কেমন কাটছে? খুব ভালো। বাকি দিনের প্ল্যান কি রয়েছে? বাকি দিনের প্ল্যান তো এখনো জানি না কি হবে। এখনো জানো না? তো আজকে কটা ঠাকুর দেখলে? আজকে 3টা দেখেছি। ভালো লাগলো কোনটা? সবটাই ভালো লাগছে। সবটাই ভালো লেগেছে। তাহলে আমাদের উত্তরের মনের দর্শকদের জন্য হ্যাপি দুর্গাপূজা বলে দাও। হ্যাপি দুর্গাপূজা। জেনে নিলাম ছোট্ট ক্ষুদে দর্শনার্থী আমাদের মধ্যে পেয়ে গেছি আরো দর্শনার্থীকে। নমস্কার, আপনার নাম? মুনমুন সরকার। কেমন লাগছে পুজো মণ্ডপ? ভীষণ ভালো, ভীষণ সুন্দর। কটা ঠাকুর দেখলেন? অনেকগুলোই তো দেখলাম। শাড়ি দেখলাম, কোনটা গো? অনেকগুলোই দেখলাম তো। জলপাইগুড়িতে আজকে তো ষষ্ঠী, জলপাইগুড়িতে ভিড় ষষ্ঠীর দিনেই খুব দেখা যাচ্ছে। তো কোন পুজো মণ্ডপটা বেশি ভালো লাগলো? শাড়িটা বেশি ভালো লাগে। শাড়ি, হ্যাঁ, মানে সবগুলোই ভালো, কোনোটাই খারাপ বলছি না, ভালো লাগলো বেশিটা। ধন্যবাদ আপনাকে। চলুন আমরা এগিয়ে যাই পরবর্তী পুজো মণ্ডপের দিকে। তার আগে বলে রাখি, আমাদের এই উত্তরের মনের পুজো পরিক্রমা আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে অবশ্যই দেখতে পাবেন। চোখ রাখবেন আমাদের উত্তরের মনের পর্দায়। চলুন এগিয়ে যাই পরবর্তী মণ্ডপের দিকে। উত্তরের মন 2025 পূজা পরিক্রমায় এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বামনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির দ্বারা আয়োজিত দুর্গাপূজার সামনে। থিমের জাঁকজমক নেই বা বলতে পারেন অভিনবত্ব কিছু নেই, কিন্তু যেটা রয়েছে তা হচ্ছে অসাধারণ একটি পরিপাটি সাজ। রঙের ব্যবহার বলুন বা আলোর ব্যবহার, সুন্দর একটি প্যান্ডেল ইনারা উপহার দিয়েছেন জলপাইগুড়িবাসীকে। এবং যেটা উল্লেখযোগ্য বিষয় যে বামনপাড়া সার্বজনীন কিন্তু বিগত কয়েক বছর ধরে তার আকার বৃদ্ধি করে চলেছে। খুব ছোট পুজো হতো, সেখান থেকে অসাধারণ সুন্দর সব প্যান্ডেল আমাদের উপহার দিচ্ছেন, যার ফলে জলপাইগুড়িবাসী কিন্তু তরুণ দল, জাগ্রত সংঘ, দিশারি এই রুটে বেরিয়ে গেলেও এখন বামনপাড়াতেও কিন্তু ভিড় জমাচ্ছেন। খুব সুন্দর একটি রাজকীয় প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। প্যান্ডেলের দিকে আমরা ক্যামেরা নেব এবং তারপর আস্তে আস্তে চলে যাব প্যান্ডেলের ভেতর। আমরা দেখতে পাচ্ছি ভেতরে নবদুর্গা করা হয়েছে। দেবী মায়ের 9টি রূপ। নবরাত্রি চলছে সারা দেশ জুড়ে এবং এক এক দিন এক একজনকে পুজো করা হয়ে থাকে। যেমন প্রথম দিন শৈলপুত্রীকে পুজো করা হয়ে থাকে, তার মূর্তি। দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী, তার মূর্তি রয়েছে। এবং প্রতিটি রূপ, মায়ের 9টি রূপ কিসের প্রতীক এখানে লিখে দেওয়া হয়েছে এবং রূপের বর্ণনা দেওয়া হয়েছে। যেমন ব্রহ্মচারিণী
কঠোর তপস্যার প্রতীক তিনি, হাতে জপমালা ও কমণ্ডলু, জ্ঞান ও ভক্তি প্রদান করেন। কি সুন্দর করে 9টি রূপ এই প্যান্ডেলে বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় চন্দ্রঘণ্টা, তৃতীয় চন্দ্রঘণ্টা। এবারে চলে যাব মূল প্রতিমার দিকে। ডাকের সাজে সজ্জিতা মা, 3 চালার প্রতিমা। ছেলে মেয়েরা আলাদাভাবে অবস্থান করছে। পটল চেরা চোখ, ডাকের সাজ, চিরন্তন সাজ, আমাদের বাংলার চিরন্তন সাজে সজ্জিতা মৃন্ময়ী মায়ের রূপ। ঠিক একই রকম ভাবে সামঞ্জস্যপূর্ণ সরস্বতী, গণেশ, লক্ষ্মী, কার্তিক প্রত্যেকের সাজ। ক্যামেরাকে বলবো এবার আস্তে আস্তে ডান দিকে যেতে, যেখানে তার আগে ওপরে যাই। ওপরে আরো 2টি রূপ আছে। ক্যামেরা একটু পেছলে আমাদের আরো ওপরে মায়ের যে 3টি রূপ আছে, সেই 3টি রূপ কিন্তু ওপরে রয়েছে, একেবারে ওপরে রয়েছে। স্কন্দমাতা, কাত্যায়নী, তাদের রূপ কিন্তু আমরা ওপরে দেখতে পাচ্ছি। এবারে ঠিক ডান দিকে ক্যামেরা যাবে, যেখানে সপ্তমীতে পুজো করা হয় কাল রাত্রির। নির্ঘণ্ট অনুযায়ী সপ্তমী পড়ে গিয়েছে। এখানে সপ্তমীতে অস্ত্রদান হবে, এখনো মার হাতে অস্ত্র নেই, ওই জন্য। নবদুর্গার সপ্তমীতে কাল রাত্রির পুজো করা হয়, অষ্টমীতে মহাগৌরী, এবং অবশেষে নবমীর দিন সিদ্ধিদাত্রী। 9 দিনের কঠোর তপস্যার শেষে সিদ্ধি লাভ করেন মানুষেরা, এমনই একটি ধারণার থেকে নবরাত্রি পালন করা হয়। সত্যি আমার ভীষণ ভালো লাগলো যে নবদুর্গা আমরা শুনি, নবরাত্রি শুনি, সারা দেশব্যাপী উৎসব হচ্ছে, এখন বাঙালিরাও অনেকে নবরাত্রি পালন করছেন, কিন্তু এইভাবে নবদুর্গার রূপ ফুটিয়ে তোলা হয়নি আজও, এখনো অবধি কোনো প্যান্ডেলে সেভাবে। এইভাবে যে পরিচয় করিয়ে দেওয়া হলো প্রতিটি রূপের সঙ্গে, তাদের তাৎপর্য বিশ্লেষণ করে দেওয়া হলো, তা কিন্তু সত্যি ভালো লাগলো এই প্যান্ডেলে এসে, বামনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেলে এসে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বামনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে। আপনাদের প্রিয়তাদি সম্পূর্ণ পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখালো এবং আপনারা দেখলেন নবরূপে নবদুর্গা, যে মহালয়ার পর থেকেই যে প্রথমা, দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত যে দেবী দুর্গার 9টি রূপকে পুজো করা হয়ে থাকে, সেই সব প্রতিমা এখানে তুলে ধরা হয়েছে। আপনারা আসুন এবং স্বচক্ষে সেটি উপভোগ করুন। পরবর্তী পুজো মণ্ডপের দিকে পা বাড়িয়েছিলাম, এই মুহূর্তে পেয়ে গেলাম বামুনপাড়ায় আমরা ক্লাব সম্পাদককে। আসলে তিনি ভীষণ ব্যস্ত, ছোটাছুটি করছিলেন। খুব সংক্ষেপে শুনে নেব তার থেকে। এবছরের পুজোর আমি বারবারই বলছি যে নবদুর্গা আমরা শুনি, নবরাত্রি সারা দেশব্যাপী হচ্ছে, কিন্তু এত সুন্দর করে রূপ কেউ দেখাতো না, এবং তার সঙ্গে তাদের মাহাত্ম্য বর্ণনা করে দিয়েছেন। এটা ভীষণ ভালো লাগলো। এই চিন্তা ভাবনা কিভাবে আসলো? আপনাদের পুজোর বাজেট? আমাদের পুজোর বাজেট 12 লক্ষ টাকা বাজেট। এবার আমাদের পুজোটা করা হয়েছে একটি আপনি বানারসের জমিদার বাড়ির আদলে। এবার জমিদার বাড়িতে বিভিন্ন দিক দেখানো হয়েছে, এবং জমিদার বাড়িতে দেখানোর সাথে আমরা প্রতিবার পুজোর সব দেখি এবং দুর্গা, নবরাত্রি অনেক কিছু শুনি আর কি কথাগুলো, কিন্তু নবদুর্গার যে 9টি রূপ আছে সবাই জানি, কিন্তু রূপগুলো দেখতে পাই না সেখানে। সেই কারণের জন্য আমরা দর্শককে এবার ওই চেষ্টা করছি এই নবদুর্গার রূপগুলো দেখানোর জন্য, যাতে এই নবদুর্গার রূপগুলো বুঝতে পারে, এবং আমরা সেইভাবে লিখেও দিয়েছি যাতে জানতে পারে কোনটা কোন রূপ, এবং যতটা পেরেছি নবদুর্গার রূপটাকে। ভীষণ ভালো লাগলো সুশোভন সরকার, এই ক্লাব কমিটির সম্পাদক, তার সঙ্গে কথা বলে। এবং প্রথমেই বললাম রাজকীয় মণ্ডপ, ছোট্ট পরিসরে রাজকীয় মণ্ডপ, একদমই তাই, বেনারসের এক জমিদার বাড়ির আদলে তৈরি। চলুন চলে যাই পরবর্তী গন্তব্যে। উত্তরের মন 2025 দুর্গা পূজা পরিক্রমার প্রায় শেষ লগ্নে আমাদের দল চলে এসেছে। এরপর আর 1-2টি পুজোই আমাদের এই টিম কভার করবে, আরেকটি টিমও আমাদের রয়েছে। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ওল্ড পুলিশ লাইন দুর্গাপুজো কমিটির দ্বারা আয়োজিত দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে। কাল্পনিক মন্দির এবং এই
পুজো প্রতি বছরই শুধুমাত্র দেবীর আরাধনা নয়, তার সঙ্গে নানাবিধ কর্মকাণ্ডের আয়োজন করে। বাচ্চাদের জন্য কখনো অঙ্কন প্রতিযোগিতা, তার সঙ্গে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, সবকিছু এই পুজোর অঙ্গ। একেবারে এলআইসি বিল্ডিং এর সামনে, শান্তিপাড়া এলআইসি অফিসের সামনেই ওল্ড পুলিশ লাইনের পুজোতে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। চলুন চলে যাই প্যান্ডেলের ভেতরে এবং কথা বলে নেব পুজো কমিটির সদস্যদের সঙ্গে। আমাদের ক্যামেরা এবারে একেবারে ওপরের দিকে, মন্দিরের ভেতরের ওপরের দিকে, প্যান্ডেলের ভেতরে, এবং সেখানে আমরা দেখছি খুব সুন্দর সাদা কাগজ, ফিতে প্রভৃতি কেটে সাজানো হয়েছে। দেওয়ালে মূলত শোলার কাজ, বিভিন্ন রকমের আকৃতির শোলা এবং তার সঙ্গে গণেশের মোটিভ। একটু ক্যামেরা বাঁদিকে গেলেই দেখুন শোলাতে খুব সুন্দর গণেশের মোটিভের কাট আউট করা হয়েছে। এরপরে ধীরে ধীরে আমাদের ক্যামেরা যাবে মূল প্রতিমার দিকে। এখানে প্রতিমা শিল্পী রয়েছেন মাধব শীল, গোমস্তপাড়ার সোনারানী শিল্পালয়ের, এবং তার সঙ্গে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওল্ড পুলিশ লাইনের পুজো এবার ডাকের সাজ একচালার প্রতিমার দিকেই ঝুঁকেছে। পটল চেরা চোখ, আমাদের চিরন্তন বাংলার দেবী দুর্গা দনুজ দলনী, তার রূপ কিন্তু ফুটে উঠেছে এখানে। মুকুটের কাজটা আমি একটু দেখাতে চাচ্ছি। দেবী মূর্তি, মাথায় রয়েছে বিশাল আকৃতির একটি মুকুট, এবং কি অসাধারণ ডাকের সাজ দেখুন। এই শিল্পীরা অধিকাংশই কিন্তু মুসলিম সম্প্রদায়ের হয়ে থাকেন। এই কারণেই কথাটা আমি বললাম যে দুর্গা পুজো কিন্তু সমন্বয়ের পুজো। নানা জাতি, নানা ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু একটি পুজোকে সফল করার পেছনে থাকে। আমাদের বাংলার এই ঐতিহ্য, এই যে সবার সঙ্গে মিলিত হয়ে সমন্বয়ে এই দুর্গা পুজো করা, তা শুধুমাত্র দেবী আরাধনা নয়, তার থেকেও বোধহয় অনেক কিছু বেশি। এবারে আমরা কথা বলে নেব ক্লাব কমিটির সদস্যদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের মাতৃ প্রতিমা দেখানো হচ্ছে। ক্যামেরা, এবারে আমি ক্যামেরাকে অনুরোধ করব, একটু ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন ক্লাব কমিটি। আপনার এই কমিটিতে পোস্ট? আমি সেক্রেটারি বডি তার মেম্বার, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই পুজোর সঙ্গে আনুষঙ্গিক আর কি কি অনুষ্ঠান রয়েছে এবং আপনাদের পুজোর বাজেট? আমাদের বাজেট স্বল্প বাজেটের পুজো হয়, তো সেটা আছেই, আমরা করে যাচ্ছি। তো এইবার ঘটনা হচ্ছে যে আমাদের শুধু পুজোর ব্যাপারটা নেই, আমরা সারা বছর ধরে আমরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। দেখতে পাবেন যে আমাদের বাইরে একটা পোস্টার আছে, সেখানে আমরা কি কি কাজগুলো সারা বছর ধরে করি। যেমন ধরুন, দুস্থদের মধ্যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করি। আমাদের গতকাল আমরা দুস্থদের খাবার পরিবেশন এবং তার আগের দিনও আমরা কাপড় দিয়েছি। আজকেও বস্ত্র বিতরণ করা হয়েছে প্রায় ৭৫ জনের মধ্যে, আরও আছে যেটা আমরা দেব। এবং পুরুষদের মধ্যে ধুতি আমরা দিয়েছি। এছাড়া আমরা এবার এই বছরে উচ্চ মাধ্যমিকের জলপাইগুড়ির সব থেকে ভালো রেজাল্ট করেছে তাকেও আমরা সংবর্ধনা দিয়েছি। আমরা পঞ্চমীর দিন আমাদের বিভিন্ন ক্ষেত্রে যারা নাম করেছে তাদেরকে এনে আমরা চেষ্টা করি সংবর্ধনা দেওয়া এবং উৎসাহ দেওয়া। এছাড়া গরিব মানুষের চোখের পরীক্ষা, রক্ত খুব কম পয়সায় পরীক্ষা করা, বিনা পয়সায় ডাক্তার দেখানো, ওষুধ দেওয়া, এগুলো আমরা করে থাকি। ওয়েলফেয়ারের কাজ হিসাবে এগুলো আমরা করে থাকি। সেই ওয়েলফেয়ারের থেকেই আমরা এই পুজোটা করি। পাড়ার সকলকে নিয়ে আমাদের এই পুজোটা হয়। সকলের দেওয়া চাঁদা থেকে আমরা সরকারি যা সাহায্য পাই তা দিয়েই ছোট করেই হোক এই পুজোটা আমরা করেছি। ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আমরা শুনলাম যে স্বল্প বাজেটের পুজো হলো আন্তরিকতা এবং তার সঙ্গে সমাজ সেবায় কোনো রকম ঘাটতি থাকে না ওল্ড পুলিশ লাইনের এই পুজোতে। এর পরবর্তী পুজো কিন্তু একটু বিগ বাজেটের পুজো। কি পুজো চলুন দেখে দিই। আমাদের উত্তরের মনের পূজা পরিক্রমা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু
তার আগে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু আমাদের জলপাইগুড়ির মূল আকর্ষণ। আপনারা পেছনে দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির মূল আকর্ষণ দিশারি ক্লাবে। এই দিশারি ক্লাব কিন্তু প্রতি বছরই আমাদের জলপাইগুড়িবাসীকে নতুন নতুন থিম ভাবনা উপহার দিয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির আমাদের জলপাইগুড়িবাসীকে উপহার দিয়েছে। আমরা অবশ্যই প্রতিমা তো দেখবই এবং মণ্ডপ সজ্জা কিরকম রয়েছে তা দেখব। এগিয়ে যাব আমরা মণ্ডপের দিকে। আপনারা এই মুহূর্তে দেখছেন দিশারি ক্লাবের মণ্ডপ সজ্জা। সুদূর তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির তারা তাদের পুজো মণ্ডপে তুলে ধরেছে। হাজারো দেবদেবীর মূর্তি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপটি, যা আমাদের জলপাইগুড়িবাসীর নজর অবশ্যই কাড়বে। সহস্র দেবতাদের মূর্তি ধাপে ধাপে কিন্তু এই মণ্ডপে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন আমাদের হিন্দু দেবদেবী, আমাদের সহস্র কোটি কোটি যে দেব দেবতা রয়েছে তাদের মূর্তি দিশারি ক্লাবের তামিলনাড়ুর মীনাক্ষী মন্দিরে তুলে ধরা হয়েছে। মণ্ডপের প্রবেশদ্বারেই কিন্তু আমাদের যে বিভিন্ন হিন্দু দেবদেবীরা রয়েছেন তারা অবস্থান করছেন। আপনারা এখানে এসে আমাদের যে স্পিরিচুয়াল ব্যাপারগুলি রয়েছে আপনারা এই মণ্ডপে এসে তা উপভোগ করতে পারবেন। অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দিশারি ক্লাবের মণ্ডপ সজ্জা। কথিত আছে তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত এই মীনাক্ষী মন্দির, যা আমাদের দেবী দুর্গার এক রূপ এবং সাথে রয়েছে শিব সুন্দরেশ্বর রূপে। শিল্পীর নিপুণ সুন্দর কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে এবছরের তাদের পুজো মণ্ডপ। মণ্ডপের যেদিকেই তাকানো যাক না কেন সেদিকেই কিন্তু আমাদের বিভিন্ন যে দেবদেবীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে। শিল্পীর হাতের কারুকার্য নানা রঙের ছোঁয়ায় কিন্তু অপূর্ব সুন্দর ভাবে ধরা দিয়েছে দিশারি ক্লাবের এবছরের পুজো মণ্ডপ। আপনারা এই মুহূর্তে দেখছেন দিশারি ক্লাবের মাতৃ প্রতিমা। অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মাকে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব ভাবে কিন্তু মায়ের এই মূর্তি তৈরি করা হয়েছে। দেবী দুর্গার রূপ আমরা দেখতে পাচ্ছি দেবী মীনাক্ষী, যা কিন্তু তামিলনাড়ুতে মীনাক্ষী রূপে দেবী দুর্গা আমাদের এই দিশারি ক্লাবের মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন। অভূতপূর্ব এক মূর্তি, মায়ের পটল চেরা চোখ, যা কিন্তু আমাদের জলপাইগুড়িবাসীর সকলের নজর কাড়বেই বলে আমরা মনে করছি। আপনারা প্রত্যেকেই আসুন এবং এই দিশারি ক্লাবে মীনাক্ষী মন্দির তার সাথে মায়ের অপূর্ব মূর্তি অবশ্যই স্বচক্ষে দেখে উপভোগ করুন। আজ কিন্তু ষষ্ঠী, কিন্তু এই পুজো মণ্ডপে এসে তা একেবারেই মনে হচ্ছে না। একেবারে পুজো সপ্তমী অষ্টমীতে যেরকম ভিড় দেখা যায়, আজ ষষ্ঠীর দিনেই কিন্তু দিশারি ক্লাবের এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। আমরা শুনে নেব দর্শনার্থীদের কাছ থেকে তাদের পুজো এবার কেমন কাটছে। নমস্কার, আপনার নাম? শুভ্রা সরকার। আপনি কি জলপাইগুড়িরই? হ্যাঁ। কটা ঠাকুর দেখা হলো? 3টে। তার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? দিশারি। হ্যাঁ। বাকি পুজোর দিনের কি প্ল্যান রয়েছে? দেখি একটু বাইরেও যেতে পারি একদিন ভাবছি।
আগে তো অবশ্যই নিজের শহরটাকেই ভালো করে দেখবো, তারপর যদি সময় থাকে। একদমই তাই, পুজো মানে অবশ্যই জলপাইগুড়ির ঠাকুরগুলো তো উপভোগ করতেই হবে, তারপরে বাইরের। আপনাকে শুভ শারদীয়া উত্তরের মনের পক্ষ থেকে আমরা কথা বলে নেব আরো দর্শনার্থীদের সাথে। তার আগে এই মুহূর্তে অনেক রাত হয়েছে, ডেকে পাঠানো হয়েছে ক্লাব কমিটিকে। একটু ক্লাব কমিটির সঙ্গে কথা বলে নেব। আপনারা দাদা এদিকে আসুন, ক্লাব কমিটি এদিকে আসুন। ক্লাব কমিটির সদস্যদের পেয়ে গিয়েছি। আমি আরেকটা জিনিস বলতে চাই, দিশারিতে একটা জিনিস লক্ষ্য করলাম, আবহ সঙ্গীত। সেখানে সহজ পাঠটা সম্পূর্ণরূপে আবহ সঙ্গীতে ব্যবহার করা হচ্ছে। ঠিক এখানেও কিন্তু দক্ষিণ ভারতীয় যে সঙ্গীত শৈলী আছে তা অনবরত কিন্তু শোনানো হচ্ছে। এটাতে কিন্তু সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয় এবং তার সঙ্গে আরো বেশি সুন্দরভাবে সেই থিম আমাদের মনে গেঁথে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে দাদা, আপনি ক্লাব কমিটি। আমি জলপাইগুড়ি দিশারি ক্লাবের ট্রেজারার এবং 62তম দুর্গোৎসব কমিটিরও ট্রেজারার। এবারে আপনাদের পুজোর থিম এবং অবশ্যই বাজেট এবং তাকে কেন্দ্র করে আরো কি কি কাজকর্ম রয়েছে দেখুন, এবার আমরা যেটা তুলে ধরতে চেয়েছি সেটা হচ্ছে তামিলনাড়ুর মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দির। সেই মীনাক্ষী মন্দিরের আদলে সম্পূর্ণ আমাদের মণ্ডপ সজ্জা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের চেষ্টা করেছি মীনাক্ষী মন্দিরকে তুলে ধরার, এবং দর্শক সাধারণ এবং অন্যান্য যে সমস্ত নিউজ চ্যানেল আপনাদের মতো তারা আমাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে, পুরস্কার দিচ্ছে। আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই এই পুরস্কার আমাদের আসুক এবং এই ধরনের পুরস্কার আমাদের নতুন কিছু কাজ করবার ক্ষেত্রে উৎসাহিত করে। আমাদের এবারের বাজেট 35 লক্ষ টাকা কাছাকাছি। সেটা ছাড়িয়ে আনুষঙ্গিক আর কি কি কাজকর্ম রয়েছে? দেখুন, আমাদের আনুষঙ্গিক কাজকর্ম বলতে প্রতি বছরের মতো এবারও সাংস্কৃতিক উৎসব হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তৃতীয়াতে আমাদের উদ্বোধন হয়েছে। 25 তারিখ আগামী নবমীর দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বাংলার যে শিল্প, সেই শিল্পকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। এছাড়াও নবমীর দিন আমাদের একটা দরিদ্র নারায়ণ সেবা হয়, সেটাও রয়েছে। তার সাথে সাথে আরো যেটা হয়, আমরা একটা লাকি কুপন ড্র করি। সেই ড্রয়ের অর্থ থেকে খেলাটা হয় হচ্ছে আমাদের দীপাবলির দিন। সেই দিনই আমরা দুস্থ মানুষজনকে সাহায্য তুলে দেই, চিকিৎসার প্রয়োজনে, অন্যান্য প্রয়োজনে। এবারও সেটা থাকছে, এবারও সেটা হবে। ভালো লাগলো। আমরা রাত অনেকটাই হয়েছে কিন্তু মানুষের ঢল দিশারিতে একটুও কমেনি, বরং বেড়েই যাচ্ছে। ক্লাব কমিটি এই মুহূর্তে এসেছে, আমাদের এইটুকু সময় দিলেন, তার জন্য ধন্যবাদ আপনাদের উত্তরের মনের পক্ষ থেকে। আমরা কথা বলে নেব আরো দর্শকদের সঙ্গে। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে আগত কিছু দর্শনার্থীদের। দাদা আপনার নাম? আমার নাম প্রদীপ দত্ত। কেমন লাগছে দিশারির এই পুজো দেখতে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাড়াতে, সামনেই পুরাতন পুলিশ লাইনে। দারুণ পুজো হয়েছে। আমি প্রথম আসলাম আর কি আজকেই, কিন্তু বাইরে থেকে এর আগেও দেখেছি এদের কাজকর্মগুলো আর কি। দারুণ পরিশ্রম করেছে, দারুণ অ্যাট্রাকটিভ হয়েছে, খুবই সুন্দর। যেমন প্রতিমা হয়েছে তেমন এইসব মানে আপনার সাজগোজ, ডেকোরেশন দুর্ধর্ষ, মানে আনপ্যারালাল। সত্যি খুব ভালো। সত্যি তাই, দিশারিতে আসলে এই কথাই মনে হচ্ছে উনি যেটি ব্যবহার করলেন, আনপ্যারালাল। একেবারে অনন্য সাধারণ একটি প্যান্ডেল জলপাইগুড়িবাসীকে কিন্তু উপহার দিয়েছে এবছর দিশারি ক্লাব। চলুন আমরা কথা বলে নেব আরো কিছু দর্শনার্থীদের সঙ্গে। তোমার নাম? शिखा। কেমন লাগছে এই পুজো প্যান্ডেলে এসে? अच्छा लग रहा है। अच्छा लग रहा है। और ऐसे आप कहाँ से हो? मैं बिहार से हूँ। बिहार की लड़की यहाँ शादी के बाद यहाँ पर आई है, तो कैसा लग रहा है हमारा यहाँ का दुर्गा पूजा, जलपाईगुड़ी का दुर्गा पूजा? बहुत अच्छा लग रहा है। खासकर ये दिशारी क्लब का पूजा कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। मूर्ति बहुत सुंदर है, पंडाल बहुत सुंदर है। कि तुम तमिलनाडु में क्या गई हो कभी? मीनाक्षी टेम्पल देखा है? नहीं मैंने नहीं देखा है, बट मैं मैसूर विजिट की हूँ, उधर पे टेम्पल्स ऐसे हैं, बहुत सुंदर है। बहुत अच्छा लगा तुमसे बात करते। এই মুহূর্তে আমরা দিশারি ক্লাবে এসে পেয়ে গেছি সব থেকে ক্ষুদে দর্শনার্থীদের। তাদের পুজো কেমন কাটছে আমরা জেনে নেই। তোমার নাম কি? স্বর্ণদীপ পাল। তোমার? আদ্রিতা পাল। তোমার? ঈশিতা রায়। তোমার? পাই। তোমার? ইদিকা। কেমন কাটছে তোমাদের পুজো? ভালো।
ভালো কাটছে? এত বড় বড় মণ্ডপ দেখে এসেছি, তো ভালো তো কাটবে। বাড়ি কি তোমার জলপাইগুড়িতে? হ্যাঁ, শামুকতলাতে, কিন্তু আমার মা বাড়ি জলপাইগুড়ি। মামা বাড়িতে এই খুদে দর্শক কিন্তু ঘুরতে এসেছে। তো জলপাইগুড়ির পুজো তোমার কেমন লাগছে? আর কটা ঠাকুর দেখলে? এত সুন্দর, অনেক ঠাকুর দেখেছি। এত ছয়টা ঠাকুর দেখেছি সকালে। তার মধ্যে তোমার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? এই দিশারি ক্লাবটা অনেক সুন্দর লেগেছে, আর আরেকটা আছে, ওটাও সুন্দর লেগেছে। আচ্ছা, তুমি কটা ঠাকুর দেখলে? আমি অনেকগুলো ঠাকুর দেখেছি। কোন ক্লাবটা বেশি ভালো লাগলো? দিশারি ক্লাব। দিশারি ক্লাব ভালো লেগেছে। আমাদের খুদে সদস্যদেরও কিন্তু দাবি যে দিশারি ক্লাবে কিন্তু তাদের ভালো লেগেছে। আচ্ছা, উত্তরবঙ্গের সকল দর্শকদের একটু হ্যাপি দুর্গাপূজা বলে দাও সবাই মিলে। ওদের সঙ্গে একটু কথা বলিনি তার আগে, একেবারে খুদে, মানে ফ্রেমে ধরাই মুশকিল হচ্ছে এই খুদেদের। তোমরা কোথা থেকে এসেছো? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? শামুকতলা। আমার সব একেবারে মানে বহিরাগত কিন্তু। শামুকতলা কবরখানা। কবরখানার ওখানে পুজো কেমন লাগছে? ভালো। আচ্ছা, একটা কথা ওই দিদি বলতে বললো, সবাই জোরে বলবে, ঠিক আছে? শুভ শারদিয়া, জোরে চলো বলো। শুভ শারদিয়া। শুভ শারদিয়া। একবারে শুভ শারদিয়া। একদম, নবীন হোক বা প্রবীণ, প্রত্যেকেরই কিন্তু আমাদের জলপাইগুড়ির এবারের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দিশারি ক্লাবের এই মীনাক্ষী মন্দির। আমরা বলবো আপনারাও আসুন, স্বচক্ষে উপভোগ করুন মীনাক্ষী মন্দির। তাদের এবছরের এই যে সুন্দর আকর্ষণ না দেখলে অবশ্যই মিস করবেন।